কেউ বলতেছে ব্যাটসম্যান টিম জিতবে, কেউ বলতেছে ব্যাটসম্যান ব্যাটিং কি ভাবে। আসলে এমনই খেলাটা, বলা যায় না কোন সময় কি হয়। 4 বলে 9 স্ট্রাইকের আফসান, 15 বলে 21। সকল দর্শকের মনেও কিন্তু দারুণভাবে বিনয়ের সাথে শান্তিপূর্ণভাবে 4 বলে 9 নিয়ে কিন্তু অবস্থান করছেন মাঠে। সোনারগের সকল শ্রেণী পেশার মানুষ, সাবেক এবং বর্তমান সকলেই কিন্তু মাঠের দিকে তাকিয়ে রয়েছেন। শ্বাসরুদ্ধকর ম্যাচ, উভয় দল কিন্তু প্রেসারে রয়েছে। তার মধ্যে বলার হিমেল এবং রাফসানের অবস্থাটা কি? রাফসান যদিও আমাদের জাতীয় দলের পাইপলাইনের প্লেয়ার, তিনি কিন্তু শক্তিতে পরিণত করার সক্ষমতা রয়েছে। প্রকান্তরে হিমেল, তিনিও কিন্তু তার শক্তিতে প্রস্তাব দেখিয়েছেন ইতিমধ্যে। সহকারী ক্যাপ্টেন দারুণভাবে চেষ্টা করেছেন। হতাশ একটি দল, অপর দলটি কিন্তু তাদের মুখে রাজ্যের হাসি, চওড়া হাসি। শ্রীরাম নিজেকে দুর্ভাগ্যবান ভাববেন নিশ্চয়ই। রাফসান বলতে না বলতেই কিন্তু দলটাকে শখ কিনে দিয়েছেন। 3 বল থেকে প্রয়োজন 3 বলে 3 রান প্রয়োজন। সকলের মনে কিন্তু চলছে, কিন্তু ব্যাক করে গিয়ে কাবার অঞ্চলে ঠেলে দিয়েছেন। 1টি রান পাবেন, 1টি রান নিতে কিন্তু সক্ষম হয়েছে। 2 বলে 2 দারুণ আয়োজন। সকলে কিন্তু আজকের ম্যাচটা উপভোগ করেছেন। আর মাত্র 2 বল থেকে 2টি রান। আলমামুদ্দানি আজকে কিন্তু আমাদের এই চমৎকার আয়োজন সার্থক হয়েছে। সকল স্পন্সর যারা রয়েছেন, যারা টুর্নামেন্টের সম্পৃক্ততা রেখেছেন, তারাও কিন্তু আজকে দারুণ আনন্দিত। চমৎকার, সেই সাথে দর্শক ডিমান্ড কিন্তু সুপারওভার। যাই হোক, নিজ দলের জন্য কিন্তু তারা প্রত্যাশা করে সহজের দলটি যাতে জয়লাভ করে। সকলে কিন্তু আজকে দারুণভাবে উপভোগ করেছেন এই ম্যাচটি। বিশেষ করে খেলা শুরু হওয়ার পূর্বে কিন্তু বলেছিলাম লাস্ট ওভারে হয়তো এই আজকের খেলার কমেন্ট আসতেছে, আসলে দেখতে থাকেন আপনারা। এই হলো মজা। কমেন্ট হইব বাপ্পি ভাই রাজ্জাকের 4-এ জিতে গেল। আজকের অংশগ্রহণকারী দুটি দল এমকেএস ওয়ারিয়র্স নারায়ণগঞ্জ এবং সবুজবাগ থানা একাদশের মতোকার খেলা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে ব্যক্তিগত প্রথম বল থেকে প্রথম রান দারুণভাবে কিন্তু মাহিন ব্যক্তিগত প্রথম বলটি মোকাবেলা করলেন। সেখান থেকে কিন্তু রান নেওয়ার সুযোগ নেই। দারুণ আয়োজন, চমৎকার আবহাওয়ার মধ্যে কিন্তু দুটি দল আজকে দিনের এক প্রথম ম্যাচের প্রথম ইনিংসের খেলা কিন্তু চলছে। প্রথম ওভার পাওয়ার প্লের খেলা চলছে। সার্কেলের বাইরে সর্বোচ্চ 2 জন খেলার অবস্থান করতে পারবেন। চমৎকার বল থেকে সুনামাত্মক ভঙ্গিতে ব্যাক ফুলে গিয়ে কিন্তু মোকাবেলা করলেন। সেখান থেকে কিন্তু রান নেওয়ার সুযোগ নেই, কভার করতে ফিল্ডিং হয়ে গেল। চমৎকার আয়োজন, বিশেষ করে পাওয়ার প্লের খেলা চলছে। সার্কেলের বাইরে 2 জন খেলোয়াড় মিডিল অঞ্চল এবং লঙ্ঘনে ফিল্ডিং করছেন। নির্ধারণ করা হয়েছে, একজন বলার সর্বোচ্চ 2 ওভার বল করার সুযোগ পাবে। দারুণ একটি আয়োজন। দীপ্ত দলীয় অধিনায়ক অভিজ্ঞ ক্রিকেটার গুরুত্বপূর্ণ জায়গায় উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন। পরবর্তী বল দল শুরু করবেন বলার উল্টাজের বাড়ি। চমৎকার শট, গ্যাপ পেয়েছে এবং বল চলে গেল সীমানার বাইরে। দারুণ শট, চমৎকার শট সিলেকশন। উল্টাজের বাড়ি ভুল করে এছাড়া সুবাদে দলীয় সঙ্গে দাঁড়ালো 6 কোনো উইকেট না হারিয়ে সবুজবাগ থানা একাদশ। চমৎকার ভাবে দলের খেলোয়াড়দের নিয়ে কিন্তু টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। আয়োজক কমিটি
চেষ্টা, সেখানে কিন্তু চমৎকার ডাইরেক্ট হিট কিন্তু করেছেন রিপন। চমৎকার একজন ফিল্ডার, দারুণ ক্রিকেট খেলে থাকেন, চমৎকার এই ক্রিকেটের ফিটনেসের অধিকারী রিপন। বেশ ভালো ক্রিকেট খেলে থাকেন, সে ধারাবাহিকতা বজায় রেখে তিনি কিন্তু দলের পক্ষে চমৎকার ভাবে আন্তর্জাতিক প্রেস ক্রিকেট টুর্নামেন্টে আজকে কিন্তু পারফরমেন্স আমার কিন্তু রায়হান ভালোভাবে কিন্তু সিলেকশনটা রাখতে পারেনি, ব্যাটের সাথে কিন্তু কানেকশনটা হয়নি, সেখান থেকে যত রান নেওয়ার সুযোগ নেই, সে সাথে আর ওভারের খেলার পরিসমাপ্তি। রফসান তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন রিপনকে, বিশাল লম্বা দেহের অধিকারী, চমৎকার ফিটনেসের অধিকারী সে রিপন। ব্যক্তিগত প্রথম এবং দলীয় তৃতীয় ওভার বল করার জন্য তিনি কিন্তু তার বোলিং প্রান্তির প্রস্তুতিটা সেরে নিয়েছেন পরবর্তী বলটা করার জন্য। বলার সবুজ তার ব্যক্তিগত প্রথম ওভারটা শেষ করেছেন মাত্র 7 রানের বিনিময়ে, সে সাথে আজকের এই চমৎকার আয়োজন যারা দারুণভাবে এই টুর্নামেন্টটি সুন্দর সমাপ্তির পিছনে দারুণ ভূমিকা রাখছেন। বিশেষ করে মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র টুর্নামেন্টের মিডিয়া পার্টনার পরিচালক জনাব সাদ্দাম হোসেন ভাই, সেই সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন যিনি ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন ফিরোজ মাহমুদ টিপুর মোহনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে জলিমা উপস্থিত রয়েছে, সেই সাথে অস্ট্রেলিয়া প্রবাসী তাইফুর ভাই উপস্থিত রয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কাউসার শিফাত ভাই উপস্থিত রয়েছেন, সেই সাথে জয়নাল আবেদিন বাপ্পি ভাই, যদিও দোকানে সেক্ষেত্রে তারও কিন্তু ভূমিকা রয়েছে টুর্নামেন্টে। বেশ লিখবে খাত থেকে আরো একটি না এরানের সুবাদে দলীয় সঙ্গে দাঁড়ালো 8। দারুণ আয়োজন আজকের এই অংশগ্রহণকারী দুটি দল সমানে সমান, দারুণ দুটি দল কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের এই গুরুত্বপূর্ণ রেপা হাত করে ধরানো ডেলিভারি নম্বরের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা রায়হানের ব্যাট থেকে, সেই সাথে বল কিন্তু জাদুঘর তামিম দ্রুত বলটি দেওয়ার জন্য অনুরোধ করছে সোনারগাঁয়ের তরুণ ক্রিকেটার তামিম। সকলের কিন্তু স্বতঃস্ফূর্ত সহযোগিতা রয়েছে অত্র টুর্নামেন্টের এই সুন্দর পরিসমাপ্তির করার লক্ষ্যে। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন রিপন, পেটাতে প্রস্তুত রায়হান, এবার কিন্তু কিছুটা কাটানোর পর উঠে আসবে ভেবেছে, সেভাবে কিন্তু হয়নি। দারুণ আয়োজন, দারুণভাবে কিন্তু সোনারগাঁয়ের সাবেক এবং বর্তমান ক্রিকেটার নিজেদের জায়গা থেকে কিন্তু সকলেরই চেষ্টা একটি টুর্নামেন্টে যাতে সুন্দর পরিসমাপ্তি হয়। দৌড় শুরু করবেন পরবর্তী বল নিয়ে রিপন, পেটাতে প্রস্তুত রায়হান, এবারও কিন্তু পেছনকার চেষ্টা দীপ্ত চমৎকারভাবে বলের গতিরোধ করলেন, সেখানে কিন্তু রান নেওয়ার সুযোগ নেই ব্যাকআপ ফিল্ডার রাজ্জাক, যার সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের সাথে বেশ সক্ষতা রয়েছে। তিনি কিন্তু আজকে নিজ উপজেলার পক্ষে আজকে কিন্তু নিজ উপজেলাকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে আন্তর্জাতিক টেনিস ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। তার দলের পরবর্তী বল নিয়ে দর্শন করেন প্রস্তুত, চমৎকার বলের বলিং কিন্তু কেন্দ্র পেয়ে সেখানে কিন্তু দেখে শুনে লক্ষ্যরত ভঙ্গিতে ব্যাট ছুড়ে গিয়ে কিন্তু বলটি মোকাবেলা করেছেন, সেখান থেকে কিন্তু রান নেওয়ার সুযোগ নেই। মুনায়েমকে অসংখ্য ধন্যবাদ। ভাই বলা কি সিয়াম সবুজ পরবর্তী বল পয়েন্টার চলে ফিল্ডার প্রস্তুত, ফিল্ডটা করতে পারেন সবুজ, তিনি তার ব্যক্তিগত তৃতীয় পাওয়ার প্লেয়ার তৃতীয়বারের প্রথম ব্যাটিং করেন, সেখান থেকে আবার টিরা ইরানের সুবাদে দলীয় সংগ্রহের মধ্যে 15। পরবর্তী বলটি ইউটানের মধ্যে দিয়ে দর্শন করবেন রায়হান প্রস্তুত, সুপার ডেলিভারি কিন্তু সেখানে কিন্তু উইকেট রক্ষক দীপ্ত প্রতিরোধটা কিন্তু করতে পারেনি ভালোভাবে, তাকে ফাঁকে দিয়ে বল কিন্তু চলে গেল ঠান্ডা অঞ্চল দিয়ে সীমানার বাইরে। নিঃসন্দেহে কিন্তু সবুজ ধারণা এই 4টি রান থেকে দারুণভাবে অনুপ্রাণিত হবে এই 4 সুবাদে দলীয় সংগ্রহ। এই মুহূর্তে 19 দারুণ আয়োজনে টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন 70,000 টাকা স্পন্সর করেছেন আওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাকে অসংখ্য ধন্যবাদ। চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেছেন আজি আব্দুল হোসেন, স্পাইসি ক্যাফে রেস্টুরেন্টের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন ফিরোজ মাহমুদ টিপু, ওনাকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত রয়েছেন তিনি। গেম চেঞ্জার স্পন্সর করেছেন বেবি মার্ট এনে মুরাদকে অসংখ্য ধন্যবাদ। সেরা বলার স্পন্সর করেছেন এএফএ ফাউন্ডেশন ডক্টর সজীব ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেরা ব্যাটসম্যান স্পন্সর করেছেন আকর্ষণীয় কেস 1.30 ধন্যবাদ ফাহিম ভাইকে। সেই সাথে ব্যাটসম্যানদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি অফার, সেঞ্চুরি করতে পারলে জারি প্রিন্সের পক্ষ থেকে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট, অর্থাৎ সব ধরনের পুরস্কার কিন্তু রয়েছে পারফরমেন্সের জন্য। সেখান থেকে লো ফুলটার ডেলিভারি পাল্লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রান মাহিনের ব্যাট থেকে। আগের ওভারে কিন্তু 3টি ফুল টাচ, এক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বারের সঙ্গে 1টি ফুল টাচ, ব্যাটসম্যানরা কিন্তু ফুল টাচ পর তাকে এক প্রকার বলার অনুপ্রাণিত করেছে তাকে বিগ শট খেলার, সেটার ভাবে কিন্তু গ্রহণ করে। সেখান থেকে মাহিনের ব্যাট থেকে 4টি রান। এছাড়া সুবাদে দলীয় সংঘ দাঁড়ালো 24। চলছে আজকে দিনের 1 ম্যাচের প্রথম ইনিংসের খেলা।
বারকাত লেগ স্টেপের বাইরে রাজ্জাক এটাকে এত প্রতিরোধ করেছেন, একটা রান দিতে কিন্তু ঠেকাতে পারেনি, সেখান থেকে 3টি রান সেভ করেছেন। 2টি রান যোগ হবে হোয়াইট সুবাদে, দলীয় সংখ্যা 26। আজকের খেলার প্রধান অতিথির দায়িত্ব থাকবেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাসেল আহমেদ। রাসেলকে অসংখ্য ধন্যবাদ। রুমাতুল মালিক মেম্বার স্মৃতি সংসদের সম্মানিত পরিচালক, আজকের ম্যাচের সম্মানিত প্রধান অতিথি রাসেল আহমেদ, তিনি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। দর্শক করবেন পরবর্তী বলটি সবুজ ব্যাটে প্রস্তুত রাখার, আবারও কিন্তু বলতে না বলতে আরো 5টি রান যোগ হবে স্কোর বোর্ডে। লেগ স্টাম্পের অনেক বাইরের বাড়ি, উইকেট রক্ষক পা দিকে চাপিয়ে পড়েছেন, ফাইন লেগে শর্ট হাইট বেন অঞ্চলে রয়েছেন, ফাইন লেগে রয়েছেন রাজ্জাক, তিনি ডান দিকে চাপিয়ে পড়েছেন। অতএব দুজনের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল কিন্তু চলে যায় সীমানার বাইরে, সেখান থেকে কিন্তু 5টি রান যোগ হয় স্কোর বোর্ডে। এই 1টি রান 5টি রান করে কিন্তু বিশাল সংগ্রামের দিকে এগিয়ে যাবে, সেটি কিন্তু রুখে দিতে হবে। প্রতিপক্ষ দলকে এক প্রকার অনুপ্রাণিত করছেন এই 5 রান থেকে। আবারও কিন্তু অফ স্টাম্পের বাইরে, লেগ স্টাম্পের বাইরে উইকেট রক্ষক কিন্তু দারুণভাবে বিভ্রান্ত হচ্ছেন। অতএব বলারকে কিন্তু একটি লাইনে বল করতে হবে। উইকেট রক্ষক দীপ্ত আগের বল থেকে বাঁ দিকে চাপিয়ে পড়েছেন, প্রতিরোধ করতে পারেনি। পরবর্তী বলটি ডান দিকে চাপিয়ে পড়েছেন, প্রতিরোধ করতে পারেনি। যেটা আপনি বড় ভয়েডের সুবাদে কিন্তু তিনিও ভাই খানিকটা বিভ্রান্ত হচ্ছেন। পরবর্তী বল সবুজ, এবার কিন্তু ভালোভাবে কিন্তু বলে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। সেখান থেকে আরো একটি ওভারের খেলার সমাপ্তি। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 33। পাওয়ার প্লে লাস্ট ওভারটি কার হাতে তুলে দেবে, সেখানে কিন্তু দলীয় অধিনায়ক দীপ্ত বল খেলাটা কিন্তু চালানোর দায়িত্বটা কিন্তু নিচ্ছেন রাফসান। অতএব সোনারগাঁয়ের ক্রিকেটের জন্য কিন্তু আজকে বিশেষ একটি দিন, যেই দুজন ক্রিকেটার আজকে পারফরমেন্স করছেন এমকে ওয়ারিয়র্স একাদশের পক্ষে, বিশেষ করে রাফসান এবং আনিসুর রহমান ইমন। টিভির পর্দায় টিপিএল অন্তত 19 দলের হয়ে যারা খেলে থাকেন, বিশেষ করে আজকের এই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স ক্রিকেট টুর্নামেন্টটা কিন্তু তাদের জন্য সার্থক। নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের সম্ভাবনাময় এই 2 ক্রিকেটার, যাদের নিয়ে স্বপ্ন দেখে নারায়ণগঞ্জ জেলাকে রিপ্রেজেন্ট করে সারা বিশ্বে, এই 2 ক্রিকেটার কিন্তু রয়েছে সের সাথে রয়েছে তাদের সমবয়সী এবং তাদের এই যে যিনি রয়েছেন জিসান আলম। সত্যিকার অর্থে আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত। রাজ্জাক প্রথমবারের মতো কিন্তু সুযোগ হয়েছে বল করার, দলীয় ডিরেক্টর হাতে বলটি তুলে দিয়েছেন রাজ্জাক। তার বল থেকে প্রথম বল থেকে একটি রান। মাহিমের ব্যাট থেকে দলীয় সংগ্রহ 34। পাওয়ার প্লে লাস্ট ওভারে খেলা চলছে। ইনার সার্কেলের বাইরে কিন্তু এখনো 2 জন খেলার অবস্থান করছেন। স্থানীয় ক্রিকেটারদের সাথে তার দীর্ঘদিনের পথ চলা, আজকে কিন্তু নিজ উপজেলার টানে তিনি কিন্তু রয়েছেন নিজ উপজেলা ক্রিকেটের পক্ষে। ইতিমধ্যে কিন্তু তার ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলটি করলেন। পাওয়ার প্লের কাজ চলছে, পাওয়ার প্লেটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু 2 ব্যাটসম্যান। আবার কিন্তু চেঞ্জ অফ পেস, সেখান থেকে কিন্তু টালতো ছড়াতে এক্সট্রা কভার অঞ্চলে ঠেলে দিয়েই কিন্তু 1টি রান। সেখানে 7 নম্বর জার্সি পরিত ফিল্ডার তিনি কিন্তু দারুণভাবে ফিল্ডিং করেন ভাই রানা। 1টি রানের বেশি পাবেন না দলীয় সংগ্রাম এই মুহূর্তে। আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই, কমেন্টে যুক্ত আছেন, ধন্যবাদ। কিছু কমেন্ট করে নেই, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেহেদি ভাই কমেন্টে যুক্ত আছেন। নবীনগরের সেই প্রমুখ ভাই, প্রথম খেলা 16টা, আজকে 12তম ম্যাচ। লেগ স্টাম্পের অনেক বাইরে, সেখান থেকে কিন্তু দীপ্ত দলীয় অধিনায়ক উইকেট রক্ষক চমৎকারভাবে বলের প্রতিরোধ করলেন। সেখান থেকে আরো 1টি রান। এখন পর্যন্ত এমপি ওয়ারিয়র্স একাদশের অতিরিক্ত 19টি রান দিয়েছেন। নিঃসন্দেহে তিনি প্রতিপক্ষ দলকে অনুপ্রাণিত করেছেন। এখন পর্যন্ত 35 রানের মধ্যে 19 রান অতিরিক্ত এক্সট্রা থেকে নিঃসন্দেহে কিন্তু প্রতিপক্ষ দল এতে করে দারুণ অনুপ্রাণিত হবে। আবার কিন্তু চেঞ্জ অফ পেজে পরাস্ত করেছেন ব্যাটসম্যান মাহিমকে। সেখান থেকে কিন্তু 1টি রান পাইখান থেকে দলীয় সংগ্রহ 36। দারুণ আয়োজন, দেশের জায়গা থেকে সকলে কিন্তু এবার কিন্তু ক্লিন বোল্ড রাজ্জাক চমৎকার ভাবে, এটা কিন্তু তার হোম গ্রাউন্ডই বলা চলে। চমৎকার সেই টুর্নামেন্টে আজকে কিন্তু প্রথমবারের সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নিয়ে দলটাকে কিন্তু আনন্দে ভাসিয়েছেন। অভিনন্দন ভাই রাজ্জাক। সোনারগাঁও উপজেলার হয়ে বিভিন্ন দেশের জায়গায় কিন্তু এই সাদাব সুলতানের ব্যানারে তিনি কিন্তু সোনারগাঁও উপজেলার হয়ে খেলে থাকেন। আজকে কিন্তু নিজ উপজেলার পক্ষে তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করার লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু মূল্যবান একটি উইকেট তুলে নিয়েছেন। দারুণভাবে কিন্তু রায়হান ইনিংসটা কিন্তু শুরু করার একটি চেষ্টা করেছিলেন, সেটি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। নামের পাশে মাত্র 9টি রান, একটি ওভার বাউন্ডারি 3টে সিঙ্গেলের কমানে 9টি রান করে তিনি কিন্তু ফিরে গেলেন তার গন্তব্যস্থল ফ্রেভিলিয়ানি। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন সবুজবাগ থানা একাদশের ফরেন ক্রিকেটার সাজিদ, যিনি সেই
চাঁদপুরের থেকে আজকে কিন্তু উপস্থিত হয়েছেন সবুজ বাগকে কিছু করে দেখানোর লক্ষ্যে ফরেন কোটা থেকে সুযোগ পেয়েছেন চমৎকার সেই চাঁদপুরের ইলিশ আজকে দেখা যাক সেই সুস্বাদু ইলিশের সাথে তার ইলিশটার মিল রাখতে পারেন কিনা পরবর্তী বল নিয়ে দর্শক করবেন রাজ্জাক ব্যাটাতে প্রথম বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান চমৎকার শট ভাগ্যস্য প্রসন্ন 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেখানে কিন্তু খানিকটা আক্ষেপ প্রদর্শন করলেন আর একটু সামনে থাকলে হয়তো বিপদের সম্ভাবনা ছিল যাই হোক কোনো বিপদ নাই কোনো রান নয় সাজিদ প্রথম বল মোকাবেলা করলেন সেই সাথে রাজ্জাক তার ব্যক্তিগত প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি মাত্র 3টি রান দিয়ে পাওয়ার প্লের চতুর্থ ওভারটা শেষ করেছেন একটি মূল্যবান উইকেট কিন্তু লাভ করেছেন নিঃসন্দেহে কিন্তু সেরা অপশন রাফসানের নিশ্চয়ই রাজ্জাক হতে পারে দারুণ ক্রিকেট খেলে থাকেন বিশেষ করে বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও কিন্তু বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকেন বিশেষ করে রাফসান যে সিদ্ধান্তটা নিয়েছেন চতুর্থ ওভারটা করানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্জাককে রাজ্জাক কিন্তু তার আমন্ত্রণে সাড়া দিয়ে চমৎকারভাবে তার ব্যক্তিগত প্রথম ওভারটা শেষ করেন অর্থাৎ পাওয়ার প্লে ইনার সার্কেলের বাইরে এখন 5 জন খেলোয়াড় অবস্থান করতে পারবেন সেই 5 জন খেলোয়াড় অবস্থানকে তো আমরা জানিয়ে দেবো পরবর্তী বল মাহিম প্রস্তুত রিপন ভালোভাবে কিন্তু হয়তো করে কানেকশনটা করতে পারেনি পাওয়ার প্লের নিজের 4 ওভারের খেলার পরিসমাপ্তি ইনার সার্কেলের বাইরে 5 জন খেলোয়াড় অবস্থান করতে পারবেন এই রানের সময় দলীয় সংখ্যা 38 এক্সট্রা কাভার অঞ্চলে একজন খেলোয়াড় অবস্থান করছেন লঙ্গনে অবস্থান করছেন আনিসুর রহমান ইমন লং অফে অবস্থান করছেন রাফসান বিডিকের অঞ্চলে অবস্থান করছেন রানা এবং 20 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সবুজ তিনি অবস্থান করছেন স্কোয়ার অঞ্চলে অতি চমৎকার ফিল্ডিং সেটআপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শট পয়েন্ট অঞ্চলে একজন খেলোয়াড় উইকেট রক্ষক শট হাঁটবেন শট ফাইন্ডিং এবং গালি অঞ্চলে কিন্তু রয়েছেন একজন খেলোয়াড় চমৎকার ফিল্ডিং সেটআপটা কিন্তু করেছেন বিশেষ করে রাফসান আনিসুর রহমান ইমন বিপিএল অন্তত 19 দল যারা যেহেতু মাতিয়েছে সেক্ষেত্রে ফিল্ডিং সেটআপটা কিন্তু সুন্দর হবে ফিল্ডিং সেটআপটা বিশ্বমানের হবে সেটি কিন্তু বাস্তব সেখান থেকে বলা ব্যাটসম্যান সাজিদ চেষ্টা করেছেন কাশন খেলার ব্যাটে কিন্তু কানেকশনটা পায়নি রান নেওয়ার সুযোগ নেই সাজিদ এটা প্লেসের সাথে সম্পৃক্ত যাদের রয়েছে সকলেই কিন্তু কম বেশি তার সম্পর্কে ধারণা রয়েছেন যেহেতু আন্ডার সোহেল রয়েছে সে দলের ফরেনটা কিন্তু ভালো মানের হবে সেটাই কিন্তু ভালো কথা সেই সুবাদেই কিন্তু তাকে দলের সুযোগ দিয়েছেন নিশ্চয়ই আজকে আগত ক্রিকেট প্রেমী দর্শকরা ভালো একটি ম্যাচ দেখতে পারবেন নিশ্চয়ই দারুণ বল থেকে শুনে লক্ষ্যণাত্মক ভঙ্গিতে পয়েন্টের জন্য ছেড়ে দিয়ে একটি রানের জন্য জায়গার পরিবর্তন করলেন আরো একটি রান দলীয় সংগ্রহ দাঁড়ানো 39 আজকে কিন্তু সমানের সমান সেনে দুটি দলের মধ্যকার খেলাটা কিন্তু হবে নিঃসন্দেহে কিন্তু একটি শাশ্বতকর ম্যাচ হবে আমরা প্রত্যাশা করছি যেহেতু আজকে দুটি দলই কিন্তু রয়েছে ভালো মানের ক্রিকেটার পরবর্তী বল নিয়ে তোর শুরু করবেন রিপন ব্যাটাতে প্রস্তুত মাহিম চমৎকার শট সাজিদ দারুণ একটি ফুল শট কিন্তু আমরা দেখলাম সে সাজিদের ব্যাট থেকে এই 6-এর সুবাদে দলীয় সংগ্রহী মূর্তি 46 সাজিদ বাইরে আরো উড়ে বসে এই সমস্যা ব্যানারের উড়ে বসে একটু কষ্ট করে প্রচন্ড ধন্যবাদ আপনাকে ব্যাটের ইনসাইড এজ হয়ে কিন্তু একটুখানি বাঁ দিকে কিন্তু বলটা চলে আসে চেষ্টা করেছিলেন দীপ্ত সেখানে রিপন কিন্তু খানিকটা হতাশাগ্রস্ত ভালো একটি উইকেট ছিল নেওয়ার সুযোগ ছিল উইকেট রক্ষক কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করেছেন সেখানে কিন্তু উইকেট রক্ষকে কিন্তু তার ভাবি সান্ত্বনা দিচ্ছেন অনুপ্রাণিত করছেন পরবর্তীতে হবে আর একটি ওভারের খেলার পরিসমাপ্তি এখান থেকে কিন্তু দুজন খেলোয়াড় কিন্তু রায়হান এই দুই ব্যাটসম্যানকে কিন্তু দারুণভাবে দিক নির্দেশনা দিচ্ছেন কি করতে হবে কি করণীয় দারুণভাবে কিন্তু উচ্চগতি করার চেষ্টা করছে 17 নম্বর জার্সি পরিত দিল ইসলাম তার ব্যক্তিগত প্রথম ভিতরে স্পষ্ট ওভারের প্রথম বলটি দিয়ে একদম শুরু করবেন 5 ওভার শেষে একটি মূল্যবান উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 46 দিল ইসলাম তিনি তার ব্যক্তিগত প্রথম এবং দলীয় ষষ্ঠ ওভারের প্রথম বলে শুরু করবেন মাহিম প্রস্তুত তাকে মোকাবেলা করার জন্য প্রথম বলে কিন্তু বাউন্সার বাড়ি সেখান থেকে পাঁচ হাত প্রশস্ত করে তিনি করেন শহরের সংখ্যা দলীয় সংখ্যা 46 আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন রুবেল মাহমুদ এবং সচিন হাসান কবি যারভাবে কিন্তু তারা এই টুর্নামেন্টের পরিচালনার সুযোগ পেয়েছেন দারুণভাবে কিন্তু সেই ম্যাচগুলো সমাপ্তি করতে সক্ষম হয় পরবর্তী বল দিন ইসলাম মাহিম পয়েন্ট এবং গালি অঞ্চলে গ্যাপটাকে তো খুঁজে নেওয়ার চেষ্টা করেছিলেন সেখান থেকে
কিন্তু সফলতা করে আনতে পারবে। দারুণ কামব্যাক করেছেন। পরবর্তী কল্পনার জন্য প্রস্তুত ইসলাম নিজ দলের পক্ষে চমৎকার শুরু করেছেন। ব্যাট হাতে প্রস্তুত মাহিম। চমৎকার বল সফলতার জন্য খেলার চেষ্টা করেছেন, সেখান থেকেও কিন্তু গতকাল কানেকশন করতে পারেননি সাজিদ। ছোট্ট একটা মেসেজ করতে দিয়েছেন, সেখান থেকে নিশ্চয়ই তিনি অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করবেন। দারুণ আয়োজন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তঃ-উপজেলা সোনারগাঁও আন্তঃ-উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন ওয়ার্ল্ড আজকের দিনের এক প্রথম ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলছে। সেখান থেকে হওয়ার পাশে দেখা যাক কি হয়। রিফন ভুল করেননি, ভুল করা যাবে না। স্কোয়ালিং অঞ্চলে কিন্তু অবস্থান করছেন, সেখান থেকে কিন্তু চমৎকার ভাবে কিন্তু ক্যাচে পরিণত করেছেন। ঠিক করার শট খেলার চেষ্টা ভাই করেছেন। ভিতরে ফরেন কে আছে রায়হান ভাই, আমি দারুণ জানি ভাবে কিন্তু শর্ট সিলেকশনটা করতে হবে। ডিপ শট করতে হলে কিন্তু অন্তত নেক স্টাইলের পিচ করা বলটাকে কিন্তু বেছে নিতে হবে। সেক্ষেত্রে মাহিম হয়তো অফ স্টাইলের বাইরের বলটা ফ্লিক করার চেষ্টা করেছেন স্কোয়ালিং অঞ্চলে, সেটি কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এর জন্যই কিন্তু শর্ট সিলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই বল সে ধরনের শর্ট সিলেকশন কিন্তু করতে হবে। মাঠের চারপাশে খেলার একটা সক্ষমতা থাকতে হবে। দিন ইসলাম তার ব্যক্তিগত প্রথম ওভারে এসে কিন্তু রিপনের কল্যাণে একটি উইকেটের পতন কিন্তু করাতে সক্ষম হয়েছে। বলারদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয়, সেরা বলারের জন্য প্রেস, সেটি এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং সেরা ব্যাটসম্যানের জন্য রয়েছে সেঞ্চুরি করতে পারলে চারে প্রিন্সের পক্ষ থেকে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট, সেই সাথে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের জন্য কিন্তু রয়েছে সেরা ব্যাটসম্যানের আকর্ষণীয় প্রেস অতীত। ভাই বলার কি রানা নাকি রানা 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 7 নম্বর জার্সি পরিত না ব্যাটসম্যানের নাম জিজ্ঞাসা বলে ভুলে রানা তার ব্যক্তিগত প্রথম বলটি করলেন, খেললেন, সেখান থেকে নিক পেশ একটি রান দলীয় সঙ্গে দাঁড়ালো। দলীয় সঙ্গে 48 6 ওভারের খেলা চলছে। ফুলটস এবার চমৎকার ক্লাসিক শট, দারুণ শট, চমৎকার ভাবে কিন্তু ব্যাটসম্যান সাজিদকে অনুপ্রাণিত করেছেন ছক্কা হাঁকানোর জন্য। ফুলটস বল সেটাকে কিন্তু কাবার উপর দিয়ে বিশাল লম্বা ছক্কায় পরিণত করেছেন। এর সাথে উভয় দলের খেলোয়াড়দের তিনি জানিয়ে দিচ্ছে যেহেতু কমিটির কাছ থেকে 3টি বল এবং পরবর্তীতে আপনারা প্রতি বল দিতে পারবেন মাত্র 100 টাকা করে, সেক্ষেত্রে একাধিক বল নেওয়ার সুযোগ রয়েছে। পরবর্তী বল আবারও কিন্তু চালিয়েছেন, চমৎকার ব্যাক টু ব্যাক ম্যাক্সিমাম হাই হ্যান্ডসাম বাই সাজিদ। চমৎকার শট সিলেকশন। তাতে ফরেন কোটা থেকে যেহেতু সুযোগ হয়েছে, তাতে তার সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই আগত ক্রিকেট প্রেমী দর্শকদের কিন্তু ধারণাটা হয়েছে নিঃসন্দেহে একজন ভালো ক্রিকেটার। চমৎকার ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারির মাধ্যমে কিন্তু দলীয় সংগ্রহটাকে বৃদ্ধি করে এই মুহূর্তে অবস্থান করছেন 60 রানে, 2টি বলের ব্যবধানে কিন্তু রান সংখ্যা 60। চমৎকার শট সিলেকশন সাজিদ, দারুণ একজন ক্রিকেটার, চমৎকার বিনয়ী একজন ক্রিকেটার এই সাজিদ। দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন রানা এবং সাজিদ। নিশ্চয়ই তাদের মধ্যে একটি পার্টনারশিপ করার চেষ্টা করবেন। সবাই কি আগে মারা আছে মানে মোটামুটি 8 লাখ তার ব্যক্তিগত প্রথম 7ম ওভারের প্রথম বলে তো শুরু করবে 6 ওভার শেষে দলের সঙ্গে 60 রানের চাকা সচল করার চেষ্টা, সেটি কিন্তু অব্যাহত রেখেছেন সাজিদ। রানা প্রস্তুত, ভালো বল, সে ভালো বল থেকে কিন্তু সেভ করতে হবে। এই একটি 2টি রান করে কিন্তু পরবর্তীতে দেখা যাবে প্রশাল একটি লক্ষ্যমাত্রা ছুড়ে দেবে প্রতিপক্ষ দল। এখন পর্যন্ত এক্সট্রা কাপ থেকে 23টি রান দিয়েছেন, মাত্র 7 ওভারে খেলা চলছে। 23 অর্থাৎ 16 ওভার শেষে কোথায় গিয়ে থাকে সেটি সবাই বলে দেবে। তো শুরু করবেন পরবর্তী বল নিয়ে আকলাক। চেঞ্জ অফ পেস, চমৎকার সাজিদের মতো ব্যাটসম্যান, তিনিও কিন্তু শট খেলা থেকে বিরত রইলেন। অতএব তার মধ্যে কিন্তু দারুণ সক্ষমতা রয়েছে। বোলার আকলাক দারুণভাবে কিন্তু চেঞ্জ অফ পেসের মাধ্যমে ব্যাটসম্যান সেই সাজিদকে কিন্তু পরাস্ত করেছেন। নিঃসন্দেহে কিন্তু সেরা অপশন হয়ে উঠতে পারে এমকে ওয়ারিয়র্সের পক্ষে। এবার কিন্তু আবারও সেই চেঞ্জ অফ পেস, শর্ট পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থেকে কিন্তু ক্যাচটি ধরে নিয়েছেন। সাজিদকে ফিরে যেতে হবে, সাজিদ ধরে সেই আকলাক আগের বলটাই কিন্তু খেলার চেষ্টা করেননি সাজিদ। পরবর্তী বলটা আবারও কিন্তু চেঞ্জ অফ পেস ওয়ান ডেলিভারি করেন, সেখান থেকে কিন্তু শর্ট পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ভুল করেননি। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্যাচে কিন্তু ভুল করা যাবে না, সেটি কিন্তু করেছেন, দারুণভাবে ক্যাচে পরিণত করেছেন 20 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কিন্তু দারুণভাবে ক্যাচে পরিণত করেছেন। দারুণ একটি উইকেটের পরিসমাপ্তি, নিঃসন্দেহে কিন্তু সেখান থেকে দারুণভাবে অনুপ্রাণিত হবে। শুরুটা করেছিলেন বেশ, সে রেসটা যদি ধরে রাখতে পারতেন সেক্ষেত্রে কিন্তু দলের জন্য আরো ভালো হতো। সে সাথে আজকে অংশগ্রহণকারী উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছি, দ্বিতীয় ইনিংসের 5 ওভার খেলার পরবর্তী সময় যদি খেলায় বিঘ্ন ঘটে, খেলা যদি সেক্ষেত্রে মাঠে না করা, সেক্ষেত্রে ডাকলস লুজ পদ্ধতিতে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু খেলা নিষ্পত্তি করা হবে। সেখান থেকে এই টেকনিক্যাল ক্রিকেটের কিং
এটা প্লেস ক্রিকেটারকে যারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন, এটা প্লেস ক্রিকেটারকে সারা বাংলাদেশে যারা আগ্রহের গোল কেন্দ্রবিন্দু সৃষ্টি করেছেন, সেই আন্ডার সোহেল, খ্যাত অলরাউন্ডার সোহেল, বাংলাদেশ টেনিসের সেরা অলরাউন্ডার। এখনো কিন্তু একাধিক ক্রিকেটার কিন্তু তাকে গুরু মনে করে, তার অনুপ্রাণিতেই ক্রিকেটে আসেন, চেষ্টা করেন ভালো ক্রিকেট খেলার, এবং প্রশ্ন করেই কিন্তু এক পাকে কিন্তু বলে থাকেন আইকন সেই আন্ডার সোহেল আতিফ। সেই সোহেল কিন্তু আজকে সবুজবাগ থানাকে নিজ উপজেলাটাকে রিপ্রেজেন্ট করার জন্য সোনারগাঁও আন্তঃ-উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে যেহেতু ইতিমধ্যে 3টি উইকেটের পতন ঘটেছে, একটি ভালো পার্টনারশিপের চেষ্টা করবেন তিনি। 8 লাখ দর্শক করার পরবর্তী বল নিয়ে এবার কিন্তু চাপানে চালিয়েছেন রানা, সাইড স্ক্রিনের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা। এই ছয়ের সুবাদে দলীয় সংঘ দাঁড়ালো 68। রানা এবং সোহেল বিশাল দেহের অধিকারী এই দুই ক্রিকেটার, চমৎকার। বিশেষ করে রানার ফিটনেসটা কিন্তু সত্যিকার অর্থে দারুণ মনে হচ্ছে। ক্যারিবিয়ান ক্রিকেটার, বেশ মাসেল পাওয়ারটা কিন্তু ইতিমধ্যে তিনি দেখিয়েছেন। আন্ডার সোহেল যেহেতু বয়স হয়েছে, হয়তো আর কিছুদিন এই টেনিসটাকে রিপ্রেজেন্ট করবেন সারা বাংলাদেশে, সেখান থেকে তার জন্য শুভকামনা রইল। আমরা অত্যন্ত আশাবাদী, প্রত্যাশা করছি তিনি আরো দীর্ঘদিন এই টেনিসের সাথে সম্পৃক্ততা রাখবেন। দর্শক করবেন রাজ্জাক, প্রস্তুত সোহেল, চমৎকারভাবে সাফাইডালে খেলার চেষ্টা, সঠিক কলিং অঞ্চলে, সেখান থেকে লিখবে সংখ্যাটা জানিয়ে দিয়েছেন আম্পায়ার। আরো একটি রান এদের সুবাদে দলীয় সংঘ দাঁড়ালো 69। 8 ওভারে খেলা চলছে, দলীয় সংগ্রহ 69। 8 লাখ ছোট্ট দেহ অধিকারী চমৎকারভাবে কিন্তু গতির পরিবর্তন ঘটিয়েছে। সাজিদের মূল্যবান উইকেটে তুলে নিয়েছেন। এই সাজিদ সম্পর্কে কিন্তু এমকে ওয়ারিয়র্স পেস অফ কাটারে পারাস্তা বেশ কার্যকরী একজন অলরাউন্ডার কিন্তু সেই রাজ্জাক দলের প্রয়োজনে বিশেষ করে কিন্তু পরিচালনা করেছেন বিপাকগ্রস্ত চমৎকার ফিল্ডিং করেন, দারুণ বলে প্রতিরোধ করলেন। আর একটি রান রাজ্জাক সোনারগাঁও উপজেলার পক্ষে। হবিগঞ্জ চুনারুঘাট আন্তঃ-উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সোনারগাঁয়ের প্রথম ম্যাচে একেবারে পরাজিত দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সোনারগাঁকে কিন্তু 48 রান করেছেন মাত্র 16 বল থেকে এই জয়ের নায়ক সেই রাজ্জাক। কিন্তু ম্যাচের খানিকটা পরিবর্তন, সেখান থেকে কিন্তু কাউন্টার ড্রাইভ করার চেষ্টা করেছেন, সেখান থেকে ভালো শট হয়নি, ভালোভাবে টাইমিংটা কিন্তু করতে পারেনি। আরো একটি গান এখানে সুবাদে দলীয় সংঘ দাঁড়ালো 71। এর সাথে সেই হবিগঞ্জ কিন্তু সোনারগাঁও উপজেলা ফাইনালি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অতএব শুভ সূচনা করেছিলেন নুরি আলম, আশরাফুল ইসলাম রহমান এবং রাজ্জাক। সেই ম্যাচটা কিন্তু তাদের কল্যাণে প্রথম ম্যাচে জয়লাভ করার মাধ্যমে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আজকে নিজ উপজেলার পক্ষে রাজ্জাক তিনি কিন্তু দারুণ ফল করে যাচ্ছেন। সে সাথে আমি আমাদের আয়োজক কমিটির সম্মানিত সদস্য যারা রয়েছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই রাফসান রাজীব এই টুর্নামেন্টের অন্যতম সদস্য এবং টুর্নামেন্টের 32টি দল অংশগ্রহণের মাধ্যমে যার বেশ বড় ভূমিকা রয়েছে। সে সাথে শট রিপন কিন্তু না, রিপনকে কিন্তু ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সে সাথে আন্ডার জুয়েল দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাঠে উপস্থিত হয়েছে। ও দুঃখিত, আমাদের ডন জুয়েল সোনারগাঁয়ের সেরা ক্রিকেটার, এক সময়কার মাঠ পাতানো ক্রিকেটার, তার জন্য শুভকামনা রইল। দলীয় সংঘ দাঁড়ানো এই মুহূর্তে 75। 8 ওভারের খেলার পরিসমাপ্তি। 8 ওভার শেষে কিন্তু বটের সুযোগ সৃষ্টি হয়েছিল। 8 লাখটা হয়তো ভালো নয়, চেষ্টা করেছিলেন, জোরালো শট ছিল সোহেল। আজকে কিন্তু দারুণভাবে কিন্তু শুরুটা করার চেষ্টা করছেন। তার খেলা দেখি বড় হয়েছে, তারকা হয়েছে, এমন ক্রিকেটার কিন্তু অনেক রয়েছে বাংলাদেশে। পরবর্তী বল নিয়ে তোর শুরু করবেন, ব্যাটাতে প্রস্তুত সোহেল। এবার কিন্তু ফুল করেননি, ফুল করে দিয়েছেন, লো ফুল টাচ বল ফাইনাল অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান। এছাড়া সুবাদে দলীয় সংঘ দাঁড়ালো 79। 9 ওভারে খেলা চলছে, দলীয় সংগ্রহ 79। আজকের এই গুরুত্বপূর্ণ খেলা দুটি দলে কিন্তু দারুণ দল গঠন করেছেন। বিশেষ করে আগত সময় দর্শক এই মুহূর্তে যারা মাঠে উপস্থিত হয়েছেন, সময় গণনার সাথে সাথে আরো দর্শক উপস্থিত হবেন। আমি আমাদের পরিচালনা কমিটির সদস্য যারা রয়েছেন তাদের অনুরোধ করব আমাদের মাঠটা রাখার জন্য একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করবো। দারুণ আয়োজন, চমৎকারভাবে কিন্তু নিজ জায়গা থেকে সকলের চেষ্টা করছেন।
এখন পর্যন্ত নবম ওভারের খেলা চলছে। দলীয় সংগ্রহ এই মুহূর্তে আসি সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কিন্তু দারুণ একটি উৎসাহপনা রয়েছে টুর্নামেন্টকে ঘিরে। যদি তেরপাল দিয়ে দিত, এই ম্যানেজার, যদি তেরপাল দিয়ে দিত তাহলে আমরা এই প্রবলেমটা হয় না। ইতিমধ্যে আমাদের আয়োজক কমিটির সম্মানিত সদস্য কিন্তু তারা কিন্তু মাঠে অবস্থান করছেন। আমি উপাদানের খেলোয়াড়দের অনুরোধ করব, সুপ্রিয় দর্শক, যখন খেলা শুরু হবে আমরা আবার লাইভে আসবো। আপাতত বিদায় নিচ্ছি। আবারও ভালো হলে আমরা খেলায় ফিরে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে দিনের প্রথম ইনিংসের নবম ওভারের মাথায় কিন্তু খেলা কিছুটা বৃষ্টির কারণে বিঘ্ন ঘটার কারণে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি। পরপর দুইবার কিন্তু লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে বৃষ্টির কারণে। বৃষ্টি আসবে, এটা স্বাভাবিক। বৃষ্টি সবশেষে আল্লাহ তাআলার রহমত। তো এখন আবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শেষ হয়েছে এবং মাঠে পুনরায় খেলা করাচ্ছে। 8 ওভার 3 বলে বৃষ্টি হয়েছিল, সেখান থেকেই কিন্তু খেলা চলমান রয়েছে। এবারে কিন্তু ট্যাপসু হেল তুলে মেরেছেন এবং সেখান থেকে ক্যাচ। কিপারটা তো মনে হয় ইয়াতে ছিল। রানা কিন্তু ক্যাচে ধরা পড়লো। আমাদের সাথে এই মুহূর্তে কমেন্টে যুক্ত আছেন আশরাফুল ইসলাম নোমান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? মাঠে আসবেন না? মাঠে চলে আসবেন। সুপ্রিয় দর্শক, সাদাব সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সোনারগাঁও আন্তঃ উপজেলা ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আজকে 12তম ম্যাচ এবং এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন আলামিন, যাকে আকরাম আলামিন নামে সবাই চিনে থাকেন, বাংলাদেশের অন্যতম একজন অলরাউন্ডার। বৃষ্টি তেমন বেশি হয় নাই, এমনি আলী হোসেন কমেন্ট করেছেন। হ্যাঁ, আশরাফুল ইসলাম নোমান ভাই অফিস শেষ করে চলে আসেন। ট্যাপসুহেল সপাটে চালিয়েছেন। ওই ট্যাপসুহেলের ব্যাট থেকে বিশাল বড় ছক্কা, যাকে আমরা চিনে থাকি আন্ডার সুহেল। ভাই বলার কি দিন ইসলাম না? বোলিং মার্কে আবারও দিন ইসলাম। এমনি জিদান ইসলাম ভাই, কেমন আছেন আপনি? জিদান ভাই, আপনি আমাকে নর্মালি কল দিয়ে একটা মিস কল দিয়ে রাখেন। আপনার নাম্বার কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, বলবো সব কিছু। এমনি আলী হোসেন ভাই, বারবার আপনার পেজে ঢুকে দেখে হঠাৎ লাইভ বন্ধ। একটা পোস্ট করে দিতেন, বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। ভাই যারা খেলা দেখছে তারা তো জানে যে বৃষ্টির কারণে খেলা বন্ধ, আর যদি একটু বেশি সময় বৃষ্টি থাকতো তখন আমরা পোস্ট করে দিতাম। এই 5-7 মিনিটের ভিতরেই তো আবার খেলা শুরু হয়ে গেল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রুদ্রের দেখা। বোলিং মার্কে দিন ইসলাম, ব্যাটসম্যান স্ট্রাইক ব্যাটসম্যান আলামিন। এমনি শাহাদাত ইমরান ভাই, এত সমস্যা কেন ভাই? কিসের সমস্যা ভাই? এমনি আলী হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা লাইভে যুক্ত হয়ে গেছি। আলামিন বুঝে শুনে খেলার চেষ্টা। রায়পুরা কি বাদ নাকি? রায়পুরা সম্ভবত, হ্যাঁ রায়পুরা আছে ভাই, ঠিকই আছে। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে গিয়েছে রায়পুরা। তারপরেও আমরা শিউর হয়ে আপনাদেরকে জানাবো। আলামিন ঘুরিয়েছেন, ফিল্ডিংয়ে ছিল রিপন, সেখান থেকে গ্যাপ শট, 4টি রান। এমনি জিদান ভাই, আপনি মিস কল দিতে পারেন, নো প্রবলেম, সমস্যা নেই। আজকে আমরা আপনাদেরকে একটি ভিউ দেখাবো, এই ডেলিভারিটা হয়ে যাক। এই যে আপনারা দেখতেছেন সোনারগাঁও স্টেডিয়ামের উপরে কিন্তু খুব সুন্দর লাগছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি।
প্রথমত আমার বাগিনা মনে করছিল এটা কি কোনো মিস অ্যাডমিশন নাকি। কমরে যুক্ত আছেন আশরাফ হোসেন নোমান ভাই, জি ভাই আছে রায়পুরা। আশিক ফ্যাশন একাদশ শুভকামনা জানিয়েছেন। মাওলানা মাহমুদুল হাসান ভাই, দ্বিতীয় রাউন্ড এখনো তারিখ ঠিক হয় নাই, জানিয়ে দেবো আপনাদেরকে তারিখ ঠিক হলে। ভাই কেমন আছেন মাওলানা মাহমুদুল হাসান ভাই? পঁচানব্বই 10 ভাই বিপন আছে নাকি? না 17 নম্বর আছে। ভাই বলার রাফ 8 লাখ। চাঁদা তুমি কে দেখো? দ্বিতীয় রাউন্ডের ম্যাচ কবে থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা, এখনো ডেটটা সঠিকভাবে সিদ্ধান্ত হয় নাই। এবারে শেষ বল মানে এগারো একটা দুটো বাউন্ডারি নিয়ে ভালো
ইজি কেস। মানে এতক্ষণ ইয়ে করতে পুরো লাগাইতেছে। এই গ্যাস এটা সামনে নম্বর জাস্তি কেটে যায় আচ্ছা বালি লোকে বন্ধ কাটা সে কেরা হচ্ছে সাদ্দাম সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সোনারগাঁও আন্তঃ-উপজেলা টেবিল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 1-এর আজকের দিনের একমাত্র ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলছে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছেন এই টুর্নামেন্টে সবুজবাগ থানা একাদশ বনাম MK ওয়ারিয়র্স একাদশ নারায়ণগঞ্জ, এই দুই দলের মধ্যকার খেলার আজকের দিনের একমাত্র ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলছে। এখন পর্যন্ত 12.3 বল মোকাবেলা করে সবুজবাগ থানা একাদশ তাদের দলীয় সংগ্রহ 128, 4টি মূল্যবান উইকেট হারিয়ে অলরাউন্ডার আল আমিন রহমান তিনি 17 বল মোকাবেলা করে 32 রান নিয়ে ব্যাট করছেন। সোহেল তিনিও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন। এই ট্যাপলিস ক্রিকেটে যার বেশ সুখ্যাতি রয়েছে, সেখান থেকে আলামিনের ব্যাট থেকে আরও একটি চমৎকার ছক্কা সেই লঙ্ঘনের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কায় পরিণত করেছেন। পার্টনারশিপ ইতিমধ্যে 24 বল থেকে সোহেল এবং আলামিনের মধ্যে 53 রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপটি কিন্তু দলীয় সংগ্রহের পেছনে বেশ ভালো ভূমিকা রেখেছেন। এই 6 সুবাদের দলীয় সংগ্রহদাররা এই মুহূর্তে 134 12.4 বল মোকাবেলা করেছেন। রাজ্জাক তিনি তার ব্যক্তিগত তৃতীয় ওভারের 5ম বল দিয়ে দৌড় শুরু করবেন। সেখান থেকে আবারও কিন্তু বাউন্সার ডেলিভারি এবং বল চলে গেল সীমানার বাইরে। সেই সাথে আজকে যিনি লাইভ স্পন্সর করেছেন জারিফ কিংসের পরিচালক সাদ্দাম হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ, যিনি আজকে লাইভ স্পন্সর করেছেন। আপনারা সাদ্দাম হোসেনের একাংশ আমরা দেখাতে চাচ্ছি যে সাদ্দাম হোসেন যিনি আমাদের অত্র টুর্নামেন্টের বেশ কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছেন, সেই সাথে অত্র টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছেন। চমৎকার আয়োজন, বিশেষ করে আমাদের এই সময় বাংলা ফেসবুক পেজে অনেকে যুক্ত রয়েছেন, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইউসুফ আহমেদ, আমি সৌদি রিয়াদ থেকে দেখছি, খুব ভালো লাগছে লাইভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউনুস ভাই আপনি আমাদের সাথে থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকিবুল হাসান বাপ্পি নাইট শট, সুহেল রানা এবং আলামিন দারুণ খেলে যাচ্ছেন বর্তমানে। তাদের আবার একটা চমৎকার শট, দারুণ শট, দেখার মতো শট। সে আলামিন আজকে কিন্তু দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে যাচ্ছেন। সেই সাথে আলামিন একের পর এক দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে কিন্তু নিজ দলকে একটি ভালো সংগ্রহ এনে দেওয়ার দায়িত্বটা যেন তিনি নিয়েছেন, সেই সংগ্রহটাকে ইতিমধ্যে বৃদ্ধি পেয়ে অবস্থান করছেন। দারুণ শট, সেখান থেকে
MK ওয়ারিয়র্স একাদশকে কিন্তু নতুন করে ভাবতে হবে। সেখান থেকে রাফসান আপনারা দেখতে পাচ্ছেন 17 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আমন্ত্রণ নিয়ে এসেছেন রিপনকে তো ভালো বল করেছেন, সেই সুবাদে কিন্তু আবারও তার হাতি বলটা তুলে দিয়েছেন রাফসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তত 19 দলে হয়ে যিনি খেলেছেন সেই রাফসান কিন্তু রয়েছে আজকে নারায়ণগঞ্জের সে দলে। অতএব সেখান থেকে কিন্তু দারুণভাবে নিশ্চয়ই তিনি চেষ্টা করছেন, বোলারদের ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। লেগ স্টাম্পে বল লেগ অঞ্চলে খেলার চেষ্টা, সেখান থেকে কিন্তু লিগবি খাত থেকে একটি রান পাবেন। লিগবের সংখ্যাটা কিন্তু আব্বার জানিয়ে দিয়েছেন। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আল মাহমুদ সানি, এই যে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চলমান রয়েছে সোনারগাঁও আন্তঃ উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। দর্শক এবং সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটারদের সাথে কিন্তু তিনি দারুণভাবে নিজেকে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে কিন্তু তিনি বিনয়ের সাথে কিন্তু তাদের সাথে আলোচনা সারছেন, যেহেতু সকলের কিন্তু সম্পৃক্ততা রয়েছে এই টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিসমাপ্তি করার পেছনে। অসংখ্য ধন্যবাদ জানাই সাদাত সুলতান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আল মাহমুদ সানি ভাইকে, তার দারুণ প্রচেষ্টায় কিন্তু চলমান রয়েছে এই টুর্নামেন্ট। তিনি কিন্তু সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু দিয়েছে আগত সম্মানিত দর্শকদের বসার জায়গা, সেখান থেকে যারা মাঠে আসতে পারবেন না ব্যস্ততার কারণে তাদের জন্য এই সরাসরি সময় বাংলার ফেসবুক পেজে লাইভের মাধ্যমে কিন্তু খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। রিপন আবার প্রস্তুত, পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন। ব্যাট হাতে প্রস্তুত ভাই আলামিন। এবার কিন্তু লেগ স্টাম্পের বল শর্ট পাট ফাইন লেগ অঞ্চলে খেলোয়াড়কে কিন্তু পাকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। শাহাদাত ইমরান, মিলন বাবু ভাই খেলা সুন্দর হোক বা না হোক, আপনার ধারা বিবরণী করাগুলো খুব সময় ভালো লাগে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহাদাত ইমরান, আমার প্রিয় ছোট ভাই। আনিসুল হক ইমন আছে কি? অবশ্যই আনিসুল রহমান ইমন, তিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লং অন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন। পরবর্তী বল আবার কিন্তু চালিয়েছেন হাওয়ায় পাশে, এবার কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু না আকলাক, সেখানে আকলাক 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, তিনি কিন্তু ক্যাচটি ধরতে পারলেন না। ম্যাচটা মাটিতে ফেললেন কিনা সেটি সময় বলে দিবে, যেহেতু এখন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন আলামিন। সুহেল 13 বল থেকে 20 রান নিয়ে ব্যাট করছেন, দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করছেন। মোহাম্মদ সৌরভ, আমি কাতার থেকে খেলা দেখছি, আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের রেমিটের যোদ্ধা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে বাংলাদেশের অর্থনীতি সুসংগঠিত করার জন্য আপনাদের দারুণ ভূমিকা রয়েছে। আশরাফুল ইসলাম নোমান, মিলন ভাই আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আশরাফুল ইসলাম নোমান। গতকালকে কিন্তু চমৎকার সোনারগাঁও সূর্য সৈনিকের পক্ষে দারুণ ফিল্ডিং কিন্তু করেছেন, ব্যাটিংয়ে নামা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান আশরাফুল, তার জন্য শুভকামনা রইল। আবারও কিন্তু হাফ বলি ধরনের বল লং অনের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা আলামিনের ব্যাট থেকে। আলামিন ব্যক্তিগত ইতিমধ্যে কিন্তু 100 রান কিন্তু তিনি করেছেন চমৎকার ভাবে, কিন্তু তিনি শুরুটা কিন্তু আশানুরূপ ভালো হয়নি। সেই দলটা কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান সুহেল এবং আলামিন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু দলকে কিন্তু ভালো শুরু এনেছে। আমিনুর রহমান ইমন একেবারে শেষ মুহূর্তে কিন্তু ক্যাচটি ধরতে পারেনি, ড্রাইভিং এফোর্ট ছিল তার। ইমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL পাট পাতানো সেই ক্রিকেটার। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের মেসমারির একাংশ। এখন পর্যন্ত 24 বল থেকে 62 রান নিয়ে ব্যাট করছেন আলামিন। সুহেল ব্যক্তিগত 20 রান নিয়ে ব্যাট করছেন। চমৎকার আয়োজন, নিঃসন্দেহে কিন্তু আজকে সোনারগাঁও উপজেলার জন্য বিশেষ একটি দিন। আকর্ষণীয় টুর্নামেন্টের সবসময় কিন্তু সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গনে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু যে কোনো দলের অংশগ্রহণকে কিন্তু তারা বেশ ভালোভাবে দেখে থাকেন। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক উপস্থিত হয়েছেন। সকলেই কিন্তু একটি লক্ষ্য, আন্তঃ উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সুন্দর পরিসমাপ্তির পিছনে কিন্তু সকলের বেশ কার্যকরী ভূমিকা রয়েছে। সবুজবাগ থানা একাদশ টসে পরাজিত হয়ে তারা কিন্তু ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিপক্ষ দলের দলীয় অধিনায়ক দীপ্ত, সেই টসে পরাজিত হয়ে শুরুটা কিন্তু ভালো হয়নি সবুজবাগ থানার। সেখান থেকে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান আলামিন এবং সুহেলের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বেশ ভালো একটি পার্টনারশিপ গড়ে তুলেছেন। সেই পার্টনারশিপটাই কিন্তু দলকে ভালো একটি দলীয় সংগ্রহের পিছনে কিন্তু বেশ ভালো ভূমিকা রাখে। ইতিমধ্যে কিন্তু 14 ওভারের খেলার পরিসমাপ্তি। 14 ওভার থেকে সবুজবাগ থানা একাদশের এই মুহূর্তে দলীয় সংগ্রহ দাঁড়ালো 160, অর্থাৎ হাতে রয়েছে মূল্যবান 2টি ওভার। আজকে কিন্তু সত্যিকার অর্থে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা দেখবো নিশ্চয়ই। সেটি হচ্ছে যেহেতু দুটি দলই কিন্তু সমানের সমান, ভালো দুটি দল আজকে অংশগ্রহণ করেছেন সোনারগাঁও আন্তঃ উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্টে। দিন ইসলাম পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করলেন। আলামিন তিনি কিন্তু ভুল করেনি, সেখানে রাফসান এবং ক্যাচে কিন্তু পরিণত করেছেন। দারুণ ক্যাচ, জায়গায় থেকে কিন্তু একটু ভুল করেনি, ভুল করার সুযোগ নেই যেহেতু ইনফর্ম ব্যাটসম্যান আলামিন ব্যক্তিগত চমৎকার একটি ইনিংস কিন্তু উপহার দিয়েছেন আজকে। নিঃসন্দেহে দলকে কিন্তু ভালো একটি দলীয় টোটাল করার পেছনে কিন্তু তার বেশ কার্যকরী ভূমিকা রয়েছে। মূল্যবান একটা ইনিংস কিন্তু তিনি উপহার দিয়েছেন নিজ দলকে। করতালির মাধ্যমে কিন্তু আলামিনকে বরণ করে নিয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। আলামিন দারুণ পারফরমেন্স করেছেন। নতুন ব্যাটসম্যান 20 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন।
সিয়াম মাহমুদ নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছে। দিল ইসলাম গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছেন। আবার কিন্তু চালিয়েছেন মাহমুদ, সেখান থেকে ফিল্ডার প্রস্তুত রাজ্জাক ফিল্ডিং করলেন, সেখান থেকে কিন্তু একের বেশি পাবেন না আলামিন। সবুজবাগ থানা একাদশের পক্ষে অলরাউন্ডার আলামিন 25 বল থেকে 65 রানের একটি চমৎকার অনবদ্য ইনিংস কিন্তু উপহার দিয়েছেন নিজ দলকে। রাজন মিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করে থাকি ভালো কিছু করার, সাথে আরও একটি রান্নার সুযোগ ছিল দীপ্ত, সেখান থেকে উইকেট রক্ষক তিনি কিন্তু দারুণ তৎপরতা ছিল। সুহেল কিন্তু সারা দেননি। দিন ইসলাম দারুণ বল করে থাকেন, আজকেও কিন্তু বেশ ভালো বল করে যাচ্ছেন। এখন পর্যন্ত 2.3 বল করে 22 রানের বিনিময়ে 2টি মূল্যবান উইকেট কিন্তু তিনি লাভ করেন। সুহেল প্রস্তুত, ট্যাপ সুহেল বাংলাদেশ টেপ টেনিসের সেরা একজন অলরাউন্ডার। সেখান থেকে আম্পায়ার কিন্তু দুহাত প্রশস্ত করে জানিয়ে দিয়েছেন পয়েন্টের সংকেত। সেখান থেকে কিন্তু আরও একটি রান, এই রানের সুবাদে দলীয় সংগ্রহ এই মুহূর্তে 162 5-5টি মূল্যবান উইকেটের কিন্তু পতন ঘটাতে সক্ষম হয় MK ওয়ারিয়র্স নারায়ণগঞ্জ একাদশে কিন্তু একাধিক তারকা ক্রিকেটার রয়েছে। আনিসুর রহমান ইমন রয়েছে সে দলে, রাফসান রয়েছেন, সেখান থেকে রাজ্জাকদের মতো তারকা ক্রিকেটার। তমাল ভালো ক্রিকেট খেলে থাকেন, দারুণ একজন ব্যাটসম্যান হিসেবে কিন্তু দলের সুযোগ পেয়েছেন। আপনাকে দেখতে পাচ্ছেন তমাল এক নম্বর জার্সি পরে তো ব্যাটসম্যান। আজকে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে দর্শক সমাগম বাড়বে ঐতিহ্যবাহী সোনারগাঁ স্টেডিয়াম মাঠে। আপনারা উপভোগ করছেন সাদাব সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তঃ-উপজেলা সোনারগাঁও আন্তঃ-উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 1 এর গুরুত্বপূর্ণ খেলা। আমাদের সময় বাংলা ফেসবুক পেজে যারা যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণেই কিন্তু এই চমৎকার আয়োজন। যারা ব্যস্ততার কারণে মাঠে আসতে পারেননি তাদেরকে কিন্তু সুযোগ করে দিয়েছেন সাদাব সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তঃ-উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ কিন্তু এই বাংলাদেশের অন্যতম সেরা স্পোর্টস চ্যানেল সময় বাংলার ফেসবুক পেজ থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করা হয়েছে। সেখান থেকে আনিসুর রহমান ইমনের মাথার উপর দিয়ে কিন্তু লং অনে দিয়ে আরও 6টি রান, চমৎকার শট। সেখানে সিয়াম দারুণ শট, 3 বল থেকে 7 রান নিয়ে ব্যাট করছেন। সুহেল 16 বল থেকে 20 রান নিয়ে ব্যাট করছেন। 2টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি কল্যাণে 20টি রান কিন্তু করেছেন সুহেল। সেখান থেকে আরো একটি ওভারের খেলার পরিসমাপ্তি হতে লাস্ট ওভার। সুহেল ভাই লাস্ট ওভারটি করার জন্য রিপনকে আমন্ত্রণ জানিয়েছেন। রিপন তার ব্যক্তিগত একজন বলার সর্বোচ্চ 4 ওভার বল করার সুযোগ পাবেন, সেই সুযোগটাকে তো করে দিয়েছেন। আবার কিন্তু লেগ স্টাম্পে বল, সেখান থেকে কিন্তু একের বেশি পাবেন না, লেগ বারের সংকেতটা জানিয়ে দিয়েছেন আম্পায়ার। সেখান থেকে ইরানের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ালো এই মুহূর্তে। রিপন 3.1টি বল করেছে, সেখান থেকে 27টি রান দিয়েছে, কোনো উইকেটকে তো তিনি পাননি। নারায়ণগঞ্জের ভাইয়েরা জয় নিয়ে ফিরবেন ইনশাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু চমৎকার পাওয়ারফুল শট ইমন, সেখানে 1টি রান নিতে কিন্তু সাহায্য করেছেন তিনি, কিন্তু ফিল্ডিংটা দারুণভাবে করেছেন, থ্রোইংটা কিন্তু করেননি, জানেন 1টি রান হয়ে যাবে। দারুণভাবে কিন্তু আমাদের অনেক ক্রিকেট প্রেমী ভাইয়েরা কিন্তু যুক্ত রয়েছেন আজকে সময় বাংলা ফেসবুক পেজে লাইভ সরাসরি খেলা দেখছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেখান থেকে অফ স্টাম্পের বাইরে ডেলিভারি, ফিল্ডার প্রস্তুত, একের বেশি কিন্তু সুযোগ নেই, দারুণ ফিল্ডিং। সেখানে রাফসান আরও 1টি রান, দলীয় সংগ্রহ দাঁড়ানো এই মুহূর্তে 172। একটি ভালো দলীয় সংগ্রহ কিন্তু ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। চমৎকার গুরুত্বপূর্ণ খেলা কিন্তু চলছে আজকের দিনের একমাত্র ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলছে, লাস্ট ওভারের খেলা চলছে, আর মাত্র 3টি বল খেলার সুযোগ পাবেন। আবার সুপার ডেলিভারি রিপন সুপার ডেলিভারি, স্লগ ওভারে যেভাবে বল করার প্রয়োজন সেটি কিন্তু তিনি করছেন। নিঃসন্দেহে কিন্তু দল দারুণভাবে অনুপ্রাণিত হচ্ছে, তাকে কিন্তু উজ্জীবিত করছেন। ভালো বল করার পিছনে কিন্তু নিজ দলের সতীর্থ খেলোয়াড় এবং দর্শকদের কিন্তু বেশ কার্যকরী ভূমিকা রয়েছে। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন বলার রিপন, সেখান থেকে কিন্তু নোবেলের সংকেত এবং ফাইনলেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এটা কিন্তু দলের জন্য মোটেও ভালো কিছু নয়, শুভকর নয়। শেষ মুহূর্তে 4টি বল কিন্তু তিনি ভালো করেছেন, এটা কিন্তু ভেমার ছিল। সেক্ষেত্রে নোবেলের সংকেত জানিয়ে দিয়েছেন আম্পায়ার, 1টি হাত তুলে 5টি রান যোগায় স্কোরবোর্ডে। এই পাসের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ানো এই মুহূর্তে 77, হাতে রয়েছে মূল্যবান 2টি বল এবং পঞ্চম বলটি ফ্রি হিট বল মোকাবেলা করবেন শ্যাম কিন্তু না, ক্লিন বোল্ড আউট। সেখান থেকে কিন্তু 1টি রান কিন্তু নিতে সক্ষম হয় সুহেল। বাইক হাত থেকে কিন্তু 1টি রান যোগ হবে। অনেক সম্মানিত ক্রিকেট প্রেমী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই যুক্ত থাকাটা কিন্তু আমাদের জন্য দারুণ অনুপ্রাণিত করে। আমাদের বিশেষ করে সোনারগাঁয়ের এই চমৎকার আয়োজনটি কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু দারুণভাবে গ্রহণ করেছে। তার লাস্ট বল এবং ছক্কায় পরিণত করেছেন সুহেল, দারুণভাবে ফিনিশিংটা কিন্তু করেছেন। সুপ্রিয় দর্শক, স্কোরটা শো করবে, একটু সময় লাগবে, অনেক সময় নেট সমস্যা হয়। আমেরিকা ডিউটি
ঠিক করবো অবশ্যই। সুপ্রিয় দর্শক, নেট সমস্যার কারণে অনেক সময় আমাদের পেরেশানিতে ভুগতে হয়। যাই হোক, আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে কীভাবে খেলাগুলো দেখানো যায় সেই টেনশনে সবসময় রাখি। এবারে কিন্তু আনিসুল হক ইমন চমৎকার কিন্তু লড়ে যাচ্ছেন। दस नंबर देख বলা যায়।
নিচ্ছে
61 বলে 147 185 কে যাবে বল করতে এরা আবার ইয়া করছে দুনো দল প্রফেশনাল দল নাম দিয়েছে জার্সি নাম্বার 4 দিয়ে দিচ্ছে আইডি সবার টাঙ্গে আছে দুইটা এটা আছে ওই সময় পাওয়া গেছে
আমি কি কইছি বক্সের ভিতরে তো কাগজ নাই কইছি ঠিক না? বক্সের উপরে ছবি সব তো মানে বক্সের ছবি না দিতে কও, সব দিকের ছবি একটা উঠে একটা সাইডে বক্সের মধ্যে লেখা ম্যাচ দিতে কত এরপরে তুমি খুশ করো দাও আর কোনো রাজি না ঠিক আছে কোম্পানি সাজ মাছ আছে এটা তো আছে একটা সাজ মাছ দিলে তোমার কথাটা ভালো করছি এমন থাকলে বিপদ আছে আসছিল প্রথম দেখছি 18 বলে আসছিল মনে হয় 32 মিস আর কি 30 আর অনেক মিস 25-26 ছিল ওই বাড়ি দেখি করে আগে তো কোনো এটা বাড়াইতে চাই আমি না বললাম এখন বিএমএ নাম্বারটা খুলতে হবে বক্সের মধ্যে যে না কথা বক্সের যে কোনো জায়গা 69 দুইলা নাকি দিতে পারে দাম বলে আর দিয়ে নাম দিয়া এরাইছে ওই গেল আমরা দেখি এটি দেখি কেনাই দেন মাস নাকি না টাইপ নাই তো টাইপ দিয়ে আছে তো নাই বলে দিলে না রাজীব ভাই ইমনের 50 বলে দেন হ্যাঁ ভাই 50 দিছে আসুন চলে কত 56 বেটা 100 মারবো ওই জন্য বেটা তো ইয়া নাই রান আছে একটা সাইড লাগে পয়েন্ট অঞ্চল থেকে সবুজ কালীচার বুক চিরে ওই ইমনের ব্যাট থেকে নান্দনিক একটি চার ইমনের ব্যক্তিগত এই মুহূর্তে 60 রান স্কোরটা এই মুহূর্তে 85 হোয়াইট ইউ কোন আর মতো গেছে না হ্যাঁ দেখছি দেখো তো এখানে আয়া না লাক্ষ বিক্রি তো থাকার কথা না এটা তো আলাদা মোবাইলের ইয়াটা খুল দেখো তো গরিবের গ্যাজেট হ্যাঁ কালো আর লাল ডিজাইনের গ্যাজেট গরিবের গ্যাজেট
আমার ন গেলা দিতে না দিতে দিলে 8টা বাজে দিলে 10টা বাজে দিলে কি সিঙ্গেল আছে বিরানব্বই আর আড়পরে লাগে 93 মিলছে তো আড়পরে 92 আর আড়পরে লাগে 93 উইকেট নাই রে দেখলে আর আগে গেল লুকি বলে চলে দেখেছি স্পেশাল সিয়াম এসেছে একটা গ্যাস মিস করছি বাসো বাসো চাঁদের ভিতরে আরেকটা বল করলে অফে দিতে পারছে বাংলা বাংলা দাঁড়াইছে বাসে দাঁড়াইছে বাইতে চিন্তা মাই করে রাখছে লাগতো না না এটা ইয়া ম্যানুয়াল গাইড দিতেছে
প্রেসক্রিপশনের মতো একটা কাগজ থাকে বুঝছো ভিতরে একটা কাগজ দিয়ে দেন ওই তুমি যে ডাক্তার প্রেসক্রিপশনে দেখে সেই প্রেসক্রিপশনের মতো একটা কাগজটা ভিতরে লেখা থাকবে আমার নাম কিনছি এটা এই কাগজ সবাই বেশ নিয়ে দাম কম আমি 2 দিন চালাবো সারা এমনি পেয়ে দিলাম খালি নাম করে আমি তো কাজ করবো হার্ড কাজ 1-2 দিন চালাই এত ইয়া করতে কাজ এমনি বুঝাইতে স্যামসাং হ্যান্ড বেশি কি মনে স্কুলের কাজ করতে হবে মিন রহমান জাহাই 61 এই কল দিছে Umur kita tak lihat sana, terus. Halo.
না আবার তো দিতেছে আবার আমি শুনতেছে আচ্ছা বড় বন্ধু আমি হ্যাঁ সময় কম করলে দেখছে ফোন লাগে সেঞ্চুরি কারেন্ট কি নাই নাকি সাদা সুলতান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সোনারগাঁও আন্তঃউপজেলা চ্যাম্পিয়ন্স ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 1 আজকের দিনের একমাত্র ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা চলছে 185 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত 119 রান করতে সক্ষম হয় বিশেষ করে দুই ব্যাটসম্যান দীপ্ত এবং ইমন তাদের মধ্যে বেশ ভালো একটি পার্টনারশিপ গড়ে তুলেছেন ফ্রি হিট বল নিয়ে শুরু করবেন বলার আলামিন ব্যক্তিগত 65 রানের একটি চমৎকার ইনিংস খেলেছেন নিজ দলের পক্ষে আলামিন বল হাতে কিন্তু বেশ ভালো বল করে থাকেন ফ্রি হিট বল ইমন প্রস্তুত সেখান থেকে দারুণভাবে কিন্তু মিডিল অঞ্চলকারী থাকা ফিল্ডার ফিল্ডিং করলেন সেখান থেকে কিন্তু একটু বেশি পাবেন না দলীয় সঙ্গে দাঁড়িয়ে মধ্যে 120 লক্ষ্যমাত্রা 185 11তম ওভারের খেলা চলছে চমৎকার একটি পার্টনারশিপ বিশেষ করে একটি ভালো পার্টনারশিপ কিন্তু একটি ভালো লক্ষ্য জুড়ে ছোয়ার সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকেন সেই পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যে এই দুই ব্যাটসম্যানের মধ্যে গড়ে তুলেছেন দলীয় অধিনায়ক দীপ্ত শুরু থেকে কিন্তু দারুণ ব্যাটিং করে যাচ্ছেন বিশেষ করে ইমন কিন্তু তার প্রমাণাত্মক একজন ক্রিকেটার বাংলাদেশ চ্যাম্পিয়ন ক্রিকেটও কিন্তু তার বেশ সুনাম রয়েছে বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাতামাতিক ক্রিকেটার কিন্তু আজকে চমৎকার শট লং মারি ফিল্ডার প্রস্তুত ফিল্ডিং করলেন ততক্ষণে আরও একটি রান দলীয় সঙ্গে দাঁড়ালো 121 সেই সাথে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য সোনালীর অনেক সাবেক ক্রিকেটার উপস্থিত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে সকল স্বতঃস্ফূর্ত উপস্থিতের মধ্য দিয়ে কিন্তু আজকে আকর্ষণীয় টুর্নামেন্টের দিনের একমাত্র ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা চলমান রয়েছে সোনালীর অনেক শান্তিপ্রিয় দর্শক প্রবীণ দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী বল নিয়ে তৈরি করবেন আলামিন পেঠাতে প্রস্তুত ইমন এবার কিন্তু শটটি দলের বাড়ি লঙ্গরের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা ইমন ব্যাকফুট এসে কিন্তু লম্বা ছক্কা আঁকিয়েছেন বেশ মাসেল পাওয়ারটা কিন্তু বেশ ইমন দারুণ একজন ক্রিকেটার এই 6 সুবাদে তার ব্যক্তিগত সংগ্রহ 92 যার প্রিন্সের পক্ষ থেকে শতক হাঁটাতে পারলে কিন্তু আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট দেখা যাক সেটা হয় কিনা এই টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরি হয় কিনা ইতিমধ্যে কিন্তু দুটি সেঞ্চুরি কিন্তু হয়েছে আকর্ষণীয় টুর্নামেন্টে জাহিদ দাউদকান্দি উপজেলা একাদশী রিয়াজ দাউদকান্দি উপজেলা একাদশী রোমান বাজারে উপজেলা একাদশী এবং আজকে এখন পর্যন্ত বেশ ভালো ব্যাটিং করে যাচ্ছেন ইমন এখন পর্যন্ত মূল্যবান 92টি রান খলিল জিবরান কমেন্ট করেছেন কুপা এবং কুপা আন্তঃউপজেলা চ্যাম্পিয়ন্স ক্রিকেট টুর্নামেন্টের বেশ ভালো ভূমিকা পালন করে যাচ্ছে শুরু থেকে সুন্দর পরিকল্পনার মাধ্যমে সুন্দর বাস্তবায়ন আজকে কিন্তু চলছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সারি হয়ে উপস্থিত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সে সাথে আমাদের সোনালী অঞ্চল সাবেক ক্রিকেটারগণ অনেক উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সুমন ভাই উপস্থিত হয়েছেন তার সাথে আমাদের সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন টুর্নামেন্টের চেকের ট্রফি স্পন্সর করেছেন উপস্থিত হয়েছেন মাসুদ বিল্লাহ উপস্থিত হয়েছেন আমাদের ব্যানার স্পন্সর করেছেন ট্রিবিউনাল উপস্থিত হয়েছেন সাত্তার মাসুদ উপস্থিত হয়েছেন জনিরুল্লাহ সরকারি সজীব ভাই উপস্থিত হয়েছেন আমাদের সোনালীর সকলের কিন্তু একটি ইচ্ছা শক্তি সেটি হচ্ছে টুর্নামেন্টটা যাতে সকলের সম্মিলিত চেষ্টায় সুন্দরভাবে সমাপ্তি করা যায় সেদিক থেকে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ তারা আমাদের কথা বজায় রেখেছেন মুনাইমকে ধন্যবাদ চর্চা করার জন্য চমৎকারী আয়োজনকে কিন্তু তিনিও দারুণভাবে চেষ্টা করে যাচ্ছেন
11 ওভারের খেলার পরিসমাপ্তি। দলীয় সংগ্রহের মধ্যে 128, 185 রানের লক্ষ্যমাত্রা। হাতে রয়েছে 5টি ওভার, রান প্রয়োজন 57। ইমন এবং দীপ্ত দারুণভাবে বুদ্ধিমত্তার সাথে কিন্তু সেখান থেকে সবুজ বাদ থানা একাদশ তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। চমৎকার একটি দল, দারুণ শক্তিশালী একটি দল কিন্তু গঠন করেছে সবুজ বাদ থানা। বিশেষ করে সুহেল ক্যাপ্টেন্সের সেরা অলরাউন্ডার, তিনি কিন্তু তার দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে জয়ের জন্য চেষ্টাটাকে দল পালন করে গেছেন। দুটি দল কিন্তু সেরা দলের টক্কর কিন্তু চলছে। এবার কিন্তু বন্ধ উইকেট তিনি কিন্তু ভুল করার চেষ্টা, সেখান থেকে কিন্তু তার জন্য বিপদ। ব্যাটের ইনসাইড এজ হয়ে উইকেট রক্ষকের বিশ্বস্ত আসি, সেখানে সাজিদ তিনি কিন্তু ক্যাচটি ধরেছেন। উইকেট রক্ষক এই ব্যাটসম্যান দারুণ একজন ক্রিকেটার, বিশেষ করে বাংলাদেশের মধ্যে তার কিন্তু তার বিনিয়োগের জন্য কিন্তু তার বেশ সুখ্যাতি রয়েছে। সে সাজিদ, অভিনন্দন ভাই সাজিদ, চমৎকার ক্যাচটি ধরেছেন। রাফসান সে সাথে আনিসুর রহমান ইমন, তিনি কিন্তু করতালি মাধ্যমে সতীর্থ খেলোয়াড়রা তাকে বরণ করে নিচ্ছেন। তিনি কিন্তু ফিরে গেলেন বিলিয়নের কাছে তার গন্তব্যস্থল ফিরে বিলিয়ানি। আরেকটি মূল্যবান উইকেটের পতন। রাফসান 19 দলের এই ক্রিকেটার রাফসান বেশ ভালো একজন ক্রিকেটার, সম্ভাবনাময় একজন ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যিনি নারায়ণগঞ্জ জেলা থেকে প্রতিনিধিত্ব করবেন। ইতিমধ্যে আন্ডার-19 কিন্তু তিনি খেলার সৌভাগ্য অর্জন করেছেন। দেশের বিভিন্ন দেশের সাথে কিন্তু আন্ডার-19 দলের হয়ে ক্রিকেট খেলেছেন। সেখানে অভিজ্ঞতা বাজারে রেখে বাংলাদেশ জাতীয় দলে খেলবেন সেই প্রত্যাশা কিন্তু নারায়ণগঞ্জ ক্রিকেট প্রেমীদের মধ্যে আজকে কিন্তু তার নিজ দলের পক্ষে মাঠে প্রবেশ করেছেন। গুরুত্বপূর্ণ সময় ভালো একটি পার্টনারশিপের কিন্তু পতন ঘটিয়েছে বলার লিজান। লেফট হ্যান্ড বলার বন্ধ উইকেট কিন্তু বল করেছেন রাইটের ব্যাটসম্যানের জন্য। সেটি কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান বিভ্রান্তি সৃষ্টি করে। সেখান থেকে কিন্তু উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে ধরা পড়ে তিনি কিন্তু ফিরে গিয়েছে তার গন্তব্যস্থল প্যাভিলিয়নে। পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত রাফসান। লিড করার চেষ্টা, একেবারে সংকেতটা করতে পারেন। এরপর দৌড় প্রস্তুত করে জেনে দিলেন খেলার সংকেত। দলীয় সংবিধানের মধ্যে 129, লক্ষ্যমাত্রা 185। সাজিদ উইকেট রক্ষক সাজিদ দারুণভাবে কিন্তু টান দিয়ে জাতীয় পরিমাণের প্রতিরোধ করেছেন। 11টি রান দলীয় সংগ্রহ 30, মূল্যবান 55টি রান প্রয়োজন। পরমের সার্কেলের বাইরে 5 জন খেলোয়াড় যেহেতু অবস্থান করছে। 29 বল থেকে 55টি রান প্রয়োজন। দারুণ কিন্তু সমান কিন্তু খেলার ভবিষ্যৎ কিন্তু সমান দেখা যাক কি হয়। কিন্তু আত্মসুখ বিপদ দেখা বলার জন্য চেষ্টা করেছিলেন, করতে পারেনি রাফসান। ইমন তিনি কিন্তু দারুণ শুরু করেছিলেন, ধৈর্যের সাথে পরীক্ষা দিয়ে তিনি কিন্তু 92 মূল্যবান রান করেছেন। সেক্ষেত্রে শুরু থেকে কিন্তু বেশ ভালো বল করে যাচ্ছেন। এখন কিন্তু সে ভালো অভিজ্ঞতা বজায় রেখেছেন। 12তম ওভার খেলা চলছে। সবাই বলবেন সাথে সাথে আজকের ম্যাচটারও কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আনিসুর রহমান ইমন তার উইকেটের পতনের মধ্যে দিয়ে কিন্তু সবুজ বাগ খানা একাদশী খেলোয়াড়দের কিন্তু দারুণভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু উইকেটের পতনের মধ্যে দিয়ে কৌশল করে পরবর্তী বলটি করার চেষ্টা, এখন বেশি পাবেন না। থেকে শুরু থেকে কিন্তু মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করছেন। এখন কিন্তু তার খোলস থেকে বেরিয়ে আসতে হবে। দীপ্ত বেশ ভালো কিন্তু শুরু করেছিল দীপ্ত। আসলে কিন্তু এখন ধারাবাহিকতাটা বাড়াতে হবে, যেহেতু আনিসুর রহমান ইমন তিনি আউট হয়ে মিলে অবস্থান করছেন। সেখান থেকে কিন্তু উইকেটে যারা রয়েছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। তো শুরু করেন পরবর্তী বল নিয়ে ব্যাটাতে প্রস্তুত দীপ্ত। আবার কিন্তু ব্যাটিং করার চেষ্টা, ফিল্ডার সেখানে করেছেন লেগ শটে লেগে খাতে কারণ বিভিন্ন সময় কমিশনের মধ্যে 132 আর মূল্যবান 53টি রান প্রয়োজন। ক্রিকেটে প্রতিটি রান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবান 53টি রান প্রয়োজন আজকে তারা জয়লাভ করতে হলে। এমপি ওয়ারিয়র্স নারায়ণগঞ্জ একাদশকে দর্শন করবেন পরবর্তী বল বলার দারুণ পারফরমেন্স তার ব্যক্তিগত। তৃতীয় ওভারে বল করেছেন একজন বলার সর্বোচ্চ 4 ওভার বল করার সুযোগ পাবে। আবার কিন্তু সেই সাথে আরেকটি ওভার খেলার পরিসমাপ্তি। 12 ওভার শেষে এমপি ওয়ারিয়র্স
জার্সির কথা আসে এই মুহূর্তে দলীয় সংগ্রহ 132। নিজাম তার ব্যক্তিগত তৃতীয়বার এসে মাত্র 4টি রান দিয়ে একটি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওভার ছিল, বিশেষ করে সিজনের জন্য। মাত্র 4 রানের বিনিময়ে আনিসুর রহমান ইমনের উইকেটের পতনের মধ্য দিয়ে কিন্তু দারুণভাবে খেলায় ছন্দ ফিরে পেয়েছে ওই সবুজবাগ থানা একাদশের খেলোয়াড়দের মধ্যেও কিন্তু দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি নিজেদের পরিকল্পনা কিন্তু সতীর্থ খেলোয়াড়দের নিয়ে সেরে নিয়েছেন দলীয় অধিনায়ক সোহেল। সোহেল বাংলাদেশের অন্যতম সেরা দীর্ঘদিন যিনি অলরাউন্ড ক্যাটাগরিতে 1 নম্বর এবং সেরা অলরাউন্ডারই বিবেচিত হয়েছেন সেই সোহেল, তিনি কিন্তু এসেছেন আক্রমণে গুরুত্বপূর্ণ একটি ওভার নিয়ে। ওভারটি কিন্তু তার হাতেই তুলে নিয়েছেন সতীর্থ খেলোয়াড়দের আস্থা নিয়ে। দেখা যাক তিনি সে আস্থার প্রতিদান দিতে পারেন কিনা। পক্ষান্তরে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান যিনি রয়েছেন দীপ্ত 20 বল মোকাবেলা করে 18 রান নিয়ে ব্যাট করছেন। সময় গড়ানোর সাথে সাথে নিশ্চিত তিনি তার খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ একটি ওভার, 24 বল থেকে মূল্যবান 53টি রান প্রয়োজন। ওখানে চালিয়েছেন, দেখা যাক কি হয়। সেখানে কিন্তু গ্যাপ পেয়েছেন, অপরাধের চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান দীপ্তর ব্যাট থেকে। এছাড়া সুবাদে দলীয় সঙ্গে দাঁড়ালো 136 সোহেল। পরবর্তী বলই দর্শক ব্যাটাতে বসে দীপ্ত। আবার কত চমৎকার শট, দারুণ শট, 1 টাকা বাতিল, চমৎকার শট সিলেকশন, দারুণভাবে কিন্তু অফিসটামের বাইরের বলটা চমৎকার কাভার ট্রাই দীপ্ত। আগে 2 বার আগেই কিন্তু তার ছিল 30 বল থেকে 18, এবার কিন্তু সেটিকে 22 বল থেকে 26। ওতে তার কি করণীয় এই মুহূর্তে সেটি করছেন দর্শক দলের পরবর্তী বল নিয়ে দলীয় সংগ্রহ করতে 140। আবার কিন্তু তিনি ম্যাক্সিমাম হাই হ্যান্ডসাম বাই দীপ্ত। দলীয় অধিনায়ক যেভাবে শুরু করেছিলেন মাথা ঠান্ডা রেখে, দলের প্রয়োজন, দল যে ডিমান্ড করছেন সেটি কিন্তু তিনি করছেন। 3 বল থেকে 3টি বাউন্ডারি, 2টি বাউন্ডারি, 1 ওভার বাউন্ডারি, 3 বল থেকে 14। অর্থাৎ এই মুহূর্তে দলীয় সংগ্রহ 146। সমীকরণটা কিন্তু সহজ করে নিয়েছেন সোহেল। দলীয় অধিনায়ক সিনিয়র ক্রিকেটার, গুরুত্বপূর্ণ সময় কিন্তু তিনি এসেছেন বল করার জন্য। সেখান থেকে কিন্তু দীপ্ত, এই 2 অধিনায়কের মধ্যে কিন্তু লড়াইটা চলছে। আবার কিন্তু চালিয়েছেন চাইনিজ স্ক্রিনের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা দীপ্ত। আজকে দলীয় অধিনায়ক শুরু থেকে সুযোগ ছিল, সেখান থেকে কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। যেহেতু বলার সেখানে রিটার্ন করে সেখানে যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সোহেল তার সাধ্যমতো চেষ্টা করেছেন। দীপ্তকে কিন্তু ভাগ্যবান বলতে হবে। দলীয় সংবিধানের মধ্যে 153 দারুণ ব্যাটিংয়ের জন্য প্রদর্শন করে যাচ্ছেন দীপ্ত। আনিসুর রহমান ইমন আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন, তিনি কিন্তু তার সাথে পার্টনারশিপ ত্যাগ করেছেন। বড় আনিসুর রহমান ইমনের উইকেটের পতনের মধ্য দিয়ে তিনি কিন্তু ফিরেছেন তার স্বরূপে। চমৎকার বল, আবার বের করার চেষ্টা, আগে বলছেন কিন্তু ভালো হয়নি। সেখান থেকে অনেকটা ভালো খেলার পরিসমাপ্তি। 13 ওভার শেষে এমকে ওয়ারিয়র্স নারায়ণগঞ্জ একাদশের এই মুহূর্তে দলীয় সংগ্রহ 153, লক্ষ্যমাত্রা 185। মূল্যবান 3 ওভার থেকে 32টি রান প্রয়োজন। এই ওভারটাকে কিন্তু দারুণভাবে কিন্তু খেলায় ফিরে এসেছে বিশেষ করে দীপ্ত। তিনি 18 বলে 20 বলে 18, সেখান থেকে কিন্তু 25 বলে 39, তাতে 5টি বল কিন্তু 21টি রান নিতে সক্ষম হয়। খেলায় কিন্তু 21 রানের উপর ভর করি দারুণভাবে কিন্তু ড্রাইভিং সিটে রয়েছে এমকে ওয়ারিয়র্স নারায়ণগঞ্জ। চমৎকার পার্টনারশিপ, বিশেষ করে আনিসুর রহমান ইমন এবং দীপ্তর পার্টনারশিপটা কিন্তু খেলার ভিত সৃষ্টি করে। সেখান থেকে বলার সিয়াম, তাকে নিয়ে আসা হয়েছে। বেশ ভালো বল করেছেন এখন পর্যন্ত, 3টি ওভার করেছেন, 27টি রান দিয়েছেন। একজন বলার সর্বোচ্চ 4 ওভার বল করার সুযোগ পাবেন, তার হাতে কিন্তু তুলে দিয়েছে দলীয় অধিনায়ক সোহেল। বাটলি বাড়ি রানার আছেন বলে লাইনে ফিল্ডিং বলে ততক্ষণে কিন্তু একটি রান এনেছে দলীয় সংগ্রহ 54। 17 বল থেকে প্রয়োজন মূল্যবান 38টি রান।
এবার আগে জানাই ওদের লেগে কিন্তু লাগে দেখো ও তার আছে চমৎকার শট, দারুণ শট, এক্সিলেন্ট শট রাফসান, চমৎকার ক্লাসিক শট। অতীত তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সে সক্ষমতা কিন্তু রয়েছে তার মধ্যে। চমৎকার হ্যান্ডসাম ক্রিকেটার, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, দারুণভাবে কিন্তু এক্সট্রা কভার উপর দিয়ে বিশাল লম্বা চক্কা। এই 6 সময় দলীয় সংঘ বাঙালি মূর্তি 160। পরবর্তী বল লেখা চাওয়া ক্যাপ্টে আছে না চাওয়ার ক্ষেত্রে কিছু আছে এখন পর্যন্ত কিন্তু 4টি রান মিস ফিল্ডিং। ফিল্ডার নিজেই কিন্তু সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন 4 রাতে। নিশ্চয়ই তিনি কিন্তু স্বচ্ছতা দেখিয়েছেন এবং আমাদের পরিচালক কমিটির সদস্যরাও সেখানে অবস্থান করেছেন। 4টি রান নিঃসন্দেহে তৈরি সবুজবাগ থানার জন্য মোটেও সুস্থ নয়। সেই সাথে সারাদিন খেলার শেষে একেবারে শেষ মুহূর্তে সেই পিউ আর সাহুল তিনি কিন্তু ইতিমধ্যে রাইডে আসতে প্রস্তুত চলছে তার ভিডিও। আজকের গুরুত্বপূর্ণ খেলা, দুটি দল কিন্তু আজকে একেবারে সমানের সমান। বর্তমান তার থেকে কিন্তু 4টি রান, দলীয় সংগ্রহ 164। রেজওয়ান সারাদিন কর্মব্যস্ততা, সেখান থেকে কিন্তু খেলাতে ছুটে আসা। ধন্যবাদ আপনাকে। চমৎকার ভাই পরবর্তী রান নিয়ে শুরু করবেন, ব্যাটাতে প্রস্তুত। ভালো বল, একটু হতাশ। নিজের জোনের বলটা যদি টাইমিংটা না হয় সেক্ষেত্রে কিন্তু হতাশা হয়, এটি স্বাভাবিক। সেটি কিন্তু হচ্ছে রাফসানের ক্ষেত্রে দারুণ আয়োজন, সেখানে কিন্তু খানিকটা মিসফিল্ডিং সেখানে কিন্তু 4টি রান হয়ে যায় প্রতিপক্ষ দল। নিঃসন্দেহে কিন্তু সেটি তাদের জন্য শুভকর। সে 4টি রান কিন্তু দারুণভাবে দলের সংগঠনকে বৃদ্ধি করে দেয়। এই মুহূর্তে সংগ্রহ 14তম ওভারে খেলা চলছে। 164 অবস্থান করছেন এমকে ওয়ারিয়র্স। দলের বলার পাওয়ারফুল শট, দারুণ রকেট গতিতে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। দারুণ শট রাফসানের থেকে। সেই সাথে আরেকটি ওভারের বল সমাপ্তি। 17 ওভার শেষে দলীয় সংগ্রহ 168। ধন্যবাদ সাকিবুল হাসান থেকে তার মতামত ব্যক্ত করেছেন। দীপ্ত কিন্তু নিঃসন্দেহে ভালো একজন ক্রিকেটারের পরিচয় পেয়েছেন। এখন কিন্তু তিনি দারুণভাবে সুযোগ ছিল, বেশ ভালো সুযোগ ছিল। যদি রঙাবের ফিল্ডারটা ইসলামের দাগে অবস্থান করতো সেক্ষেত্রে কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল, সেটি হয়নি। ভাতে ক্ষেত্রে ভাই আসিফ ভাই একটু আপনি এদিকে দেওয়া ভাই ধন্যবাদ। একটু বাইরে বেশি বিক্রি করো পরবর্তী বল রাফসান প্রস্তুত। চমৎকার মাসুদ, বলার মাসুদ বেশ পরীক্ষিত একজন ক্রিকেটারের ক্যাপ্টেনের সন্ধানে চমৎকার ভাবে আজকে দেখতে পাচ্ছি সেই ড্রোন ক্যামেরা। খায়ের ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু তার জন্য একটি বিপদের সংখ্যা 120 আলফা, তিনি কিন্তু আজকে চিন্তার কবলে পড়েছেন। তার জন্য শুভকামনা রইল। যে প্রত্যাশা নিয়ে রাফসান দ্রুত গতিতে একটি রান নিয়েছেন, সেই সিদ্ধান্তটা দিয়ে তাদের পক্ষে টাকা লাগাতে পারছেন না রাফসান। এই মুহূর্তে দলীয় সংঘ 9 বল থেকে প্রয়োজন 16টি রান। খেলা কিন্তু এই প্রথমবারের মতো আজকে কিন্তু দারুণ জমে উঠেছে খেলাটা। এই প্রথমবারের মতো কিন্তু লাস্ট ওভারে এই টুর্নামেন্ট এখন পর্যন্ত লাস্ট ওভারে কিন্তু কোনো খেলা নিষ্পত্তি হয়নি। এটি হয়তো হবে, দেখা যাক কি হয়। দুটি দল কিন্তু সমান সমান অবস্থান করছেন, কিন্তু সবই সম্ভব। দারুণ দল, সুপার ডেলিভারি মাসুদ, অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ কিন্তু আছে বেশ। সেই রেসটা দিয়ে ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ভালো। রাজাক তিনি কিন্তু দারুণ ক্রিকেট খেলে থাকেন। যখনই দল বিপদ তখনই কিন্তু তার আবির্ভাব হয়। আজকে কিন্তু মনে হয়নি যে চলে আছে টপ অর্ডার ব্যাটসম্যানরা মাটি রাফসানের মধ্যে তারকা। এবার কিন্তু ভুল করেননি, দারুণভাবে ব্যাট করে গিয়ে কিন্তু সাইড স্কেলতে ভ্রমণের উপর দিয়ে বিশাল লম্বা ছক্কা।
রাফসান তারা কিন্তু পরীক্ষিত ক্রিকেটার এই পেশাকে জয় করে চাপকে জয় করে শোককে শক্তিতে পরিণত করে খেলার চক্ষে থেকে তো রয়েছে তাদের দলীয় সময়ের মধ্যে 175 প্রয়োজন মূল্যবান 10টি রান দারুণ খেলার জন্য এটা আজকের খেলা পরবর্তী বল নিয়ে গোল তুমি ধরে নাও নাম বনি জানি দারুণ কামব্যাক এবার কিন্তু গুরুত্বপূর্ণ অত্র টুর্নামেন্টের এই চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচ লাস্ট ওভারে কিন্তু নিষ্পত্তি হবে দর্শন করলেন এবার চমৎকার শট দারুণভাবে কিন্তু আলারিন সেখানে ছিলেন প্রস্তুত দারুণভাবে কিন্তু লং অফে 700 ম্যাচ এখন পর্যন্ত টুর্নামেন্টে কিন্তু ড্র হয়নি সুপার ওভার হয়নি দেখা যাক নাটক যেহেতু শুরু হয়েছে নাটকটা কোথায় যে শেষ হয় দর্শক যারা উপস্থিত হয়েছে সোনারগাঁয়ের স্থানীয় দর্শক সকলেই কিন্তু দারুণভাবে আজকের খেলাটা উপভোগ করছেন শ্বাসরুদ্ধকর ম্যাচ চমৎকার বল আশরাফুল ইসলাম রহমান দয়া করে মাঠের বাইরে চলে আসতে হবে দারুণভাবে কিন্তু খেলা চলছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটার সকলেই কিন্তু উপস্থিত হয়ে সুন্দরী খেলাটাকে দারুণভাবে পরিচালনা করে থাকে সেখানে আমি তারা কিন্তু আজকেও বজায় রেখেছেন রাজীব কৌশল সহকারে অনেকে উপস্থিত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ নিজেদের জায়গা থেকে ইসলাম সহকারে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই কিন্তু দারুণ চেষ্টা হচ্ছে টুর্নামেন্টে কেউ বলতেছে ব্যাটসম্যান টিম জিতবে, কেউ বলতেছে ব্যাটসম্যান ব্যাটিং কি হারবে। আসলে এমনই খেলাটা বলা যায় না কোন সময় কি হয়। খেলা কিন্তু চমকে 4 বলে 9 স্ট্রাইকের রাফসান 15 বলে 21। সকল দর্শকের মনেও কিন্তু দারুণভাবে বিনয়ের সাথে শান্তিপূর্ণভাবে 4 বলে 9 উৎকণ্ঠা নিয়ে কিন্তু অবস্থান করছেন মাঠে সোনারগাঁয়ের সকল শ্রেণী পেশার মানুষ সাবেক এবং বর্তমান সকলেই কিন্তু মাঠের দিকে তাকিয়ে রয়েছেন শ্বাসরুদ্ধকর ম্যাচ উভয় দল কিন্তু প্রেসারে রয়েছে তার মধ্যে বলার হিমের এবং রাফসানের অবস্থাটা কি রাফসান যদিও বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইনের প্লেয়ার তিনি কিন্তু শক্তি শক্তিতে পরিণত করার সক্ষমতা রয়েছে প্রকান্তরে হিমেন তিনিও কিন্তু তার শক্তিতে কর্তা দেখিয়েছেন ইতিমধ্যে খেলোয়াড় সিয়াম ভাইস ক্যাপ্টেন সহকারী ক্যাপ্টেন দারুণভাবে চেষ্টা করেছেন এবার সেই হতাশা একটি দল অপর দলটি কিন্তু তাদের মুখে রাজ্যের হাসি চওড়া হাসি সিয়াম নিজেকে দুর্ভাগ্যবান ভাববেন নিশ্চয়ই রাফসান বলতে না বলতেই কিন্তু দলটাকে শক্তি এনে দিয়েছেন 3 বল থেকে প্রয়োজন 3 বলে 3 রান প্রয়োজন সকলের মনে কিন্তু চলছে কিন্তু ব্যাকুলে গিয়ে কাবার অঞ্চলে ঠেলে দিয়েছেন একটি রান পাবেন একটি রান নিতে কিন্তু সক্ষম হয়েছে 2 বলে 2 দারুণ আয়োজন সকলে কিন্তু আজকের ম্যাচটা উপভোগ করেছেন আর মাত্র 2 বল থেকে 2টি রান আলমামুদ সানি আজকে কিন্তু আমাদের এই চমৎকার আয়োজন সার্থক হয়েছে সকল স্পন্সর যারা রয়েছেন টুর্নামেন্টের সম্পৃক্ততা রেখেছেন তারাও কিন্তু আজকে দারুণ আনন্দিত চমৎকার সেই সাথে দর্শক ডিমান্ড কিন্তু সুপার ওভার যাই হোক নিজ দলের জন্য কিন্তু তারা প্রত্যাশা করে শহরের দলটি যাতে জয়লাভ করে সকলে কিন্তু আজকে দারুণভাবে উপভোগ করেছেন এই ম্যাচটি বিশেষ করে খেলা শুরু হওয়ার পূর্বেই কিন্তু বলেছিলাম লাস্ট ওভারে হয়তো এই আজকের খেলার এই মুহূর্তে স্টেট প্রান্তে রাজ্জাক সোনারগাঁয়ের 15তম একজন অলরাউন্ডার কিন্তু কমেন্ট আসতেছে আসলে দেখতে থাকেন আপনারা এই হলো মজা কমেন্ট হইব সাইকেল বাপ্পি ভাই ইউ আজকে ওনার দিকে দারুণ এবং এমকে ওয়ারিয়ার্সে রয়েছেন হিরণ দীপ্ত রাফসানের মতো খেলোয়াড় সেক্ষেত্রে কিন্তু আজকের খেলার জন্য কি ধন্যবাদ আজকের প্রধান অতিথি রাফসানকে তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পরবর্তী বলে হিরণ আরএস হিমেল এইসার হিমেল নয় এই হিমেল কিন্তু ডাক্তার হিমেল চমৎকার ক্রিকেট খেলে থাকেন সবুজ বাগের হিমেল দর্শন করবেন রাজ্জাক রাজ্জাকের 4-এ জিতে গেল এমকে ওয়ারিয়র্স নারায়ণগঞ্জ জিতে গেল রাজ্জাকের 4-এ।